सैयदना मोहम्मद वाला सैयदना। কি আমরা কষ্ট হইতেছে? দুরূদ শরীফ পড়লে কষ্ট হয়, জবান খুলে বলেন কষ্ট হয়। আমরা দুরুদের পক্ষে না বিপক্ষে? এই দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন কে? আব্বার আমার আল্লাহ শুধু বলেন নাই, আমার আল্লাহ নিজেও পড়ে। আমার আল্লাহ কয়েকলা ভরি না, ফেরেশতাদের কিনিয়া ভরি। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল, জবান খুলে বলেন রাহমাতাল লিল। ডাক দিয়া কয় উম্মত, যেই জায়গায় একবার দুরূদ আদায় হয়, কয়বার? আমার নবী বলেন সেখানে ৭০,০০০ রহমত নাজিল হয়। আমরা রহমত চাই কি চাই না? তো জবান খুলে বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক। আর শুনবানি আমার নবীর কাহিনী, বলেন আর শুনবানি আমার নি জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ। এবার বলেন জান্নাতের মধ্যে কার নাম? না আদম নবীর, ইব্রাহিম নবীর, ফেরেশতার, জিনের, মানুষের? তাহলে জিনের নাম জান্নাতের মধ্যে লেখা শুধু নয়, আদামানা নবী একটা ডাক দিয়া কয় উম্মতেরা রে, আমার যখন আমার আল্লাহ আমার ভিতরে রূহ দিলেন, নূরে মুহাম্মদী দেওয়ার পরে আমি উপরের দিকে তাকাইয়া দেখতেছি আরশের মধ্যে লেখা আছে মুহাম্মদ। আব্বারা আমার এই মুহূর্তে আমার আপনার নবী আমাদেরকে দেখে কি দেখে না? এই বিশ্বাস আসেনি? বহুত রকমের সুন্নি আছে, কিছু আছে ঠান্ডা, কিছু আছে হলুদি, কিছু আছে গোলাপি, কিছু তিতা, কিছু মিঠা, কিছু আছে গরম। আমরা কোনটা? গরম। কথা কোন কোনটা? জোরে কোন কোনটা? বক্ত আনছেন গরম, জালালি মানে কি? খাপের খাপ, আরো বহুত কিছু আইব। এবার আমরা কোনটা? হ্যাঁ, কথা খেয়াল রাখি। আকীদা ভিত্তিক সুন্নি হন। মনে রাখবেন নাজাতের জন্য ঈমান যথেষ্ট। সুবহানাল্লাহ। আমলে নাজাত দিতে পারবে না, ঈমানে নাজাত দিবে। তো আমল কেন? আমলে আল্লাহর ওলি হয়, মানুষ ওলি হয়। সুবহানাল্লাহ। আমল করলে মানুষ কি হয়? ওলি হয়, জান্নাতের মুকাম পায়, বড় উচ্চ মুকাম পায়। কিন্তু আমলে নাজাত দিতে পারে না। আমলে নাজাত দিলে শিয়ারাও বেহেশতি, কায়দানিরাও বেহেশতি। আমার কথা কয় না? এই জন্য নাজাত দিবে ঈমানে। নাজাত দিবে কি? নবী বলেন আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কলিল। আর ঈমানদারের জন্য বার হইতে গাটি আমল লাগবে না, যথেষ্ট। আর গাটির ব্যাপারে আল্লাহ কয় আমালাতুন নাসবাতুন তাসলা নারান হামিয়া। আচ্ছা, তাহলে আমাদের আকীদা সুন্নি, ঈমানে সুন্নি, আকীদা সুন্নি। এই মুহূর্তে নবীজি দেখেনি? হ্যাঁ, কেমনে দেখবো? নবী তো মরিয়ে গেছে। আস্তে করে শুনবো কি নবী মরে গেছে? মাটির সাথে মিশে গেছে। নিজের কল্যাণ তো দূরের কথা, অপরের কল্যাণ দূরের কথা, নিজের কল্যাণও মুহাম্মদ করতে পারে না। দেওয়ালের ওপাশে কি এটাও দেখে না? জোরে কয় না কেন? এবার এই মুহূর্তে নবী আমাদেরকে দেখেনি, আমিও তো দেখি। আমি দেখি না? আপনারা দেখেন না? তো নবীও দেখে, আমরাও দেখি, এক হয়ে গেছি।
নবীও দেখে আমরাও দেখি, নবীও খায় আমরাও খাই, নবীও বিয়ে করছে আমরাও করি, নবীও ঘুমায় আমরাও ঘুমাই, নবীও বাজারে গেছে আমরাও যাই, নবীরও ছেলে মেয়ে আছে আমরাও আছে। তাহলে নবী আমাদের মতই সাধারণ দোষে গুণে রক্তে মাংসে মাটির একজন মানুষ। ওরা যুক্তি তর্কে সরল মনা দেয়নি, যুক্তি দেয়নি, যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে থাইকা হুঁশিয়ারে মুমিন, থাইকা হুঁশিয়ারে। আবার আমার যুক্তির সাথে দলিল নয়, দলিলের সাথে যুক্তি নয়, দলিল দলিল দিয়া দলিল, যুক্তি দিয়া যুক্তি। আমার কথা কনা না। এই মুহূর্তে নবী আমাদেরকে দেখে কি দেখে না? দলিল ইন্নাল্লাহ কাদ রাফা লিআদ-দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়িনুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি কাআন্নামা উনজুর ইলা কাফি। সুবহানাল্লাহ। রাওয়া তিবরানি ওয়াল হাকিম ওয়া আনা আব্দুল্লাহ ইবনে উমর হাযা হাদিসুন ওয়া সহিহুন। সুবহানাল্লাহ। সবাই বাত পাতেন এভাবে, সবাই বাত পাতেন, সবাই সবাই। আচ্ছা, আমার হাত আমার কাছে, আপনার হাত দূরে না কাছে? কি আপনার হাতগুলো কি দূরে না কাছে? দেখেন নি আমার নবী কয় উম্মত আমি এটা কোন গ্রাম? গন্ধপুরে যাইতে হয় না, বাংলাদেশে যাইতে হয় না, ইন্ডিয়া পাকিস্তান যাইতে হয় না। উম্মত রে আমার হাতের মধ্যে, হাতের তালুতে গন্ধপুর, হাতের তালুতে ইন্ডিয়া, হাতের তালুতে পাকিস্তান, ভারত। কুল মাকলুকাত ইন্নাল্লাহা কাদ রাফা লিআদ-দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়িনুন। উম্মত রে আমার আল্লাহ আমারে এমন ক্ষমতা দিছে, আমার আল্লাহ আমারে এমন মুজিজা দিছে রে, ৮০,০০০ আলম ১৮,০০০ জাত আমার হাতের তালকায় দেখি। আমি আছি গন্ধপুর বাংলাদেশে, দূরত্ব ৬০০০ মাইল দূর। তাহলে নবী আছে মদিনায়, আমি আছি আমি আপনি নবী থেকে ৬০০০ মাইল দূরে, কিন্তু নবী কয় তোমরা আমার সামনে। তাহলে আমরা কার সামনে? তাহলে নবীও দেখে, জালালিও দেখে, পার্থক্য দেখেন। এই মুহূর্তে আমি সবাইরে দেখি, একজনকে চিনি না। কথা কয় না, চিনে নিও। আমার নবী শুধু দেখে না, আল্লাহর কসম তোমরা রে চিনে। আমার নবী শুধু চিনে না রে, আল্লাহর কসম নবী আমার তোমাদের নাম জানে। যুক্তি নাম্বার ২, যুক্তি খণ্ডন। যুক্তি দিয়া যুক্তি, দ্বিতীয় যুক্তি খণ্ডন। নবীও খায় আমরাও খাইছি, নবীও খাইছে আমরাও খাই। না নবী খায় না, না খায় না, তো কথা তো হাসা, যুক্তি তো হক। নবীও খাইছে আমরাও খাই। এবার দেখেন এই মুহূর্তে যারা বসে আছে, রাত্রের খানা সবাই খাইছেন? আমার কথা কথা না, যারা আমরা দাঁড়ায় রয়েছেন আল্লাহ তো আমরা হুতি যান না, হুতি যান এলন বউর কথা কই না, হুতি যান। আল্লাহ রে আল্লাহ বই তো কইছে মামলা দিছে, উত্তু করে দিলে কি তা করি। এক বেটা অনেক মোড়া হারি, তো ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব আমার একটা প্রেসক্রিপশন দেন, আমি তো মোড়াই হইতে আমি আছি, একটু সিকোনা নাই। তো ডাক্তারের দিছে সকালে একটা রুটি, দুপুরে একটা রুটি, রাতে একটা রুটি। কটা রুটি? বাতার আমাদের নসিব। 1 মাস পরে গেছে দ্বিগুণ বাড়ছে, আসিল 100 হয়েছে 150। ডাক্তার সাহেব কমে না তো, তোকে রুটি খান না? খাইতো। তো কেমন কটা খান? একটা খাই। তো একটা খাইলে কেমনে? 5 কেজি দিয়ে একটা বলে। রুটি কটা? তো রুটি তো একটা। আমরা অনেকে আবার রাতে রুটি খাই, কি খায় না? রুটি খান আর ভাত খান, যেটাই খাইছেন রিজিক দিছে কে? মনে রাখবেন আল্লাহ একটা ফেরেশতা আপনার জন্য ফিট করে রাখছে, সর্বক্ষণ আপনার পিছনে আছে, এটা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেয়। ভালো খান আর খারাপ খান, এবার মহব্বতে সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে মাম হচ্ছে কাটিয়ে কাইতে হইছে 80, খাইছে 8টা বাজে, আলহামদুলিল্লাহ অন কইছেন। কেন কইছেন জানেন? আমি গ্যারান্টি দিচ্ছি অনেকে খাই আলহামদুলিল্লাহ কোন নাই। আমি শিওর এখানে যারা আছেন অনেকে অর্ধেক আলহামদুলিল্লাহ পড়েন নাই, বলেন নাই। বলে আপনি কেমনে জানলেন? মনে নাই আমরা।
আমার কথা কয় না, ভাত খাইতে বিসমিল্লাহর খবর তা না, খাইয়া আলহামদুলিল্লাহ কোন খেয়াল এই আল্লাহ আবার কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কলা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে কোন সুবহানাল্লাহ। শুকর করো, শুকর করলে আরো বাড়াই দিবে কে? আরো জোরে কোন কে? আমার আল্লাহ বাড়াইয়া দিতে পারেনি। আব্বার আমার তাহলে রাত্রে খানা খাইছে, আমরাও খাইছি, নবীও খায়, যুক্তি কিন্তু ঠিক। এবার দেখেন কোরআন থেকে বিজ্ঞান, বিজ্ঞান থেকে কিন্তু কোরআন না। বিজ্ঞানে কয় একটা মানুষ না খাইয়া 18-17 দিন বাঁচতে পারে, এটা বিজ্ঞানের রিসার্চ। কোরআন বলে 18 দিন, তাহলে বিজ্ঞান আর কোরআন কাছাকাছি। আমার কথা বলে যে হুজুরে কইছে নবীও খায় আমরাও খাই, কালকে যাইবেন হুজুরের কাছে। মানুষ 17 দিন না খাইয়া বাঁচতে পারে, 18 দিন 19 দিনের দিন মারা যাবে। আমার কথা কয় না, এই দুই হাত বাঁধা, দুই পাও বাঁধা, মুখের মধ্যে কষ্ট লাগাইয়া রোম একটা তালা মার দিলে কিটা করবে? আমার কথা কয় না, কিচ্ছু করার নাই। বাঁধি ফিটলে সহ্য হয়। আমার কথা কয় না, আপনার হাত পা বাঁধা ফিটলে আপনি কিটা করবেন? কিচ্ছু করার নাই। বাস্তব 2001 সালে আমি তখন কুমিল্লা পড়ালেখা করি, কাপ্তার বাজার থাকি। এক হাইজাগারে দড়ি এমন ফিডা ফিটছে, কারেন্টের ফিডারের লগে বাঁধি। আল্লাহর কসম আমি বাস্তব কথা বলতেছি। এমন মারি মাছে তার নাকি দি চোখে দিয়ে রক্ত দিচ্ছে। আর সোর হলে তো মানুষ টানুষ। আমার কথা কয় না, আমার মায়া লাগছে, আমি তার মারিস না, হাইজাগার তারা দেখতো হাইজাগারের মতোই লাগে, ফুটটা খোরা। তো আমি তারে পরে শীতের দিন ছিল, 1 সালের কথা বলতেছি, তারে বাপা একটা ফিডা কিনে দিয়েছি, 2 টাকা ছিল তখন, হাত পা ছাড়ি দিয়েছিল, লড়তে পারেন না বেচারা। তো আমি জিগেলাম তারে, তোর যে এত মারা মারলো সহ্য করলি কেন? আমার হুজুর আমনেরও যদি বাঁধি ফিরতো আমরাও সহ্য করতে। আমার কথা তো আছে, পরে বুঝলাম যে হ্যাঁ তার কথা তো আছে। বাঁধি ফিটলে সহ্য না করে কিছু করতে পারবেন? এই আপনারা 2 হাত 2 পাও বাঁধি তালা মারে রাখলে কিটা করবে? বিজ্ঞান বলতেছে কোষগুলা কণিকাগুলা শুকাইয়া 18 দিনের দিন মরিবেন। আমার নবী একটা রোজা রাখছে 40 দিন। কয় দিন? হাদিস শরীফে এসেছে সাওমে ওয়াসালের রোজা আমার নবী রাখলেন 40 দিন। ও গন্ধবপুরের মুসলমান, নবী একটা রোজা রাখলেন 40 দিন। বলে জালালি সাহেব আমরা তো রাখি 30 দিন, রাখি না? সামনে রোজা আসতেছে না, আমরা রোজা রাখবো কিনা? আব্বার আমার নবী রাখলেন 40 দিন, জালালি সাহেব আমরা তো রাখি 30 দিন। এবার বলেন আমাদের 30 দিনের রোজা একটা? কথা কয় না কি? আমি ভুল করলে কেউ জীব না বলবেন? আমাদের 30 দিনে একটা, জোরে বলেন কয়টা? আমার নবী 40 দিনে একটা। মৌলভী সাহেব নবী তো 40 দিন রোজা রাখলেন, আপনি 20 দিন রাখেন। আমার কথা কয় না? যদি কোনো মানুষ 20 দিন না খাইয়া থাকতে পারেন আমি মেনে নিব নবী আমাদের মতো। আমার কথা কয় না? মৌলভী সাহেব এই মুহূর্তে রাতের খানা খাইছো, গোশত খাইছো, কোরমা খাইছো, পোলাও খাইছো, মাছ খাইছো, আমার আল্লাহ কত রিজিক তোমার জন্য দিয়ে দিয়েছেন। কোনটা অস্বীকার? কত রকমের মাছ দিয়ে আছে আপনি নামও জানেন না। আমার কথা কয় না? এটি কেডা খায়? জোরে বলেন দিছে কেডা? এরপরে শুকুর নাই। কত রকমের গোশত, কত রকমের ফল, কত রকমের তরকারি, কত রকমের যে কত কিছু আল্লাহ দিয়েছে আমাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। কোনটা অস্বীকার করে? অস্বীকার করার মতো নাই। এরপরে বান্দা শুকর করে না। আব্বার আমার এবার বলেন রাতের খানা খাওয়ার পরে ভালো খাইছেন, খাওয়াইছে কে? যা আছে রিজিকে খাওয়াইলো কে? সকাল বেলা লেফটিনে যাওয়া যাইবেন নেই সবাই? আচ্ছা কেডা কেডা লেফটিনে যাইতেন না? হাত তোলেন। আছে নাই? এমন বাহাদুর নাই। এবার বাবা গভীর মনোযোগ। লেফটিনে গেলে গোশত খাইলে গোশত থাকে,
কর্মা খাও, পোলাও খাও, গোশত খাও, বিরিয়ানি খাও, লেফটিনে গেলে ফাঁক না ফাঁক। আপনারা কথা না কইলে আমি ওয়াজ বন্ধ করে দিই। লেফটিনে গেলে ফাঁক না ফাঁক, দুর্গন্ধ না সুগন্ধ, তিতা না মিডা। তিতা কইলো কাটারে, কাটারে কইলো তিতা, এই আওয়াজ একটা আইছে তিতা। বেলা দালালি দুর্গন্ধ না ফাঁক, लेकिन তিতা মিডার খবর আগো কাছে। দুর্গন্ধ না ফাঁক, গোশত খাও দুর্গন্ধ না ফাঁক, কুরমা বিরিয়ানি খাও দুর্গন্ধ না ফাঁক। এরে মৌলবি শুন, আমার নবী বলেন ইখরাত গাদরাত হামারা বীজ জুদা, ইখরাত গাদরাত হামারা বীজ জুদা, ইখরাত গাদরাত হামামা নূর খুদা। আমার নবী যদি শুটকিও খাইতেন নূর হয়ে যাবে। আমার নবীর পায়খানা মুবারক নূর, আমার নবীর প্রস্রাব মুবারক। আমার নবীর পায়খানা প্রস্রাব মুবারক মধুর চাইতে মিষ্টি, সুবহানাল্লাহ। মিশক জাফরানের চাইতে সুগন্ধি। উম্মে আয়মন কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার প্রস্রাব মুবারক পান করেছি। আমার নবী ডাক দিয়া কয় উম্মে আয়মন শুনেন, কিয়ামত পর্যন্ত আপনার ঔরসে যত সন্তান যাবে, ছেলের দিক দিয়া মেয়ের দিক দিয়া, আপনার আওলাদ বর্গরা কিয়ামত পর্যন্ত পারফিউম ব্যবহার করা লাগবে না, সেন্ট আতর ব্যবহার করা লাগবে না। আল্লাহর কসম, আপনি যে আমার প্রস্রাব মুবারক পান করেছেন, আপনার আহাল বর্গর গায়ে থেকে এমনি মিশক জাফরানের গন্ধ কইব। আমার নবীর প্রস্রাব মুবারক পাক সুগন্ধি। উম্মে আয়মন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি পান করেছি। আমার নবী কয় জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। ইয়া রাসূলুল্লাহ, আমি পান করেছি। কয় কিয়ামত পর্যন্ত আপনার ঔরসে যত ছেলে মেয়ে যাবে, তারা পারফিউম ব্যবহার করা লাগবে না, তাদের শরীর থেকে মিশক জাফরানের গন্ধ কয়। আর আমার দেশের কিছু হাঁড়া মোল্লা আছে, এটির গা তো হাঁড়ার গন্ধ কয়। কির গন্ধ কয়? হাঁড়ার গন্ধ। উম্মে আয়মন নবীর প্রস্রাব মুবারক পান করার বদৌলতে কিয়ামত পর্যন্ত বেড়ির ঔরসে ছেলের দিক দিয়ে হোক, মেয়ের দিক দিয়ে হোক, নায়নাতকুর হতি ক্ষতি, কিয়ামত পর্যন্ত তারা সেন্ট ব্যবহার করা লাগবে না, তাকে গায়ে থেকে মিশক জাফরানের সেন্ট আসবে। আর আমাদের দেশের কিছু হাঁড়া মোল্লা তো হাঁড়ার গন্ধ না, হাসামিজা কর। ওরে মৌলবী, তুমি যেই জায়গায় এক সপ্তাহ প্রস্রাব করো, মানুষ যাইবার জো নাই। আমার কথা কর না কা, তোমার পায়খানা নাফাক, প্রস্রাব নাফাক, আমার নবীর পায়খানা মুবারক ফাক, প্রস্রাব মুবারক ফাক। ওরে মৌলবী, তোর কুদো এখন, তোর পায়খানা এখন কুত্তো খায় না। কুত্তা আগে খাইতো না, এবারে মুরব্বি লাল রুমাল, আগে কুত্তা গু খাইতো না, খাইতো না। কি আবা খাইতো না? অন খায় না, ও মা কা খায় না খাও। আমি নিজে দেখছি, 25-30 বছর আগের কথা বলতেছি। 6 মাস 1 বছরের বাচ্চারে মা এমনি দৈত্য অনে না, মনে করেন যে কত সভ্যতা। ওলা মানে আইদ, আর মা ডাক দিত আর তু কারা ডাক দিত, আশেপাশে আছে কুত্তা লেইলে খাইতো, অন খায়নি। ওরে কুকুর, এখন মানুষের পায়খানা কেন খাও না? কুত্তা কয় আগে খাইতাম আমরা মাংসের গু, এখন মানুষ খায় কুত্তার গু। মানুষ খায় কেমনে দেখলেন জালাল হিসাব কইতাম নি, মজুরে কর না। আল্লাহ বলেন আহলাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদ এবং ঘুষ হারাম। আমার নবী কয় সুদখুরে যা খায় সব কুত্তার গু খায়। সুদখুর ঘুষ করে যা খায় কুত্তার গু খায়। কি রাগ করছেন আপনারা? রাগ করছেন? আল্লাহর কথা সুদ হারাম, তো আমি যদি বলতে না পারলাম তো ওয়াজ করি আল্লাহ কি কি কথা কোন ঠিক কি না? সুদ হারাম, ঘুষ হারাম ঘোষণা কার? আরো জোরে কর। সুদ খাইলে 70টা গুনাহ হয়, সবচেয়ে ছোট্ট গুনাহ একার কম গুনাহ কইতাম। নিজের মাল লগে মসজিদে ঢুকে জিনা করো, 70 বার করলে যে গুনাহ, এই 1 দিরহাম সুদ খেলে সে গুনাহ। নাউজুবিল্লাহ কর না। আচ্ছা, কেউ নিজের মাল লগে জিনা করতে চান? জোরে কোন চান? যদি মনে চায় সুদ খান,
আর যদি মনে না চায় তাহলে আজকে থেকে তওবা করেন, তওবা করলে আল্লাহ মাফ দিবে। কথা কর ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আরো জোরে বলেন আব্বারা আমার, আমার নবীজির পায়খানা মুবারক নূর, ফসরাত মুবারক নূর। নবী বালা খাইলো নূর হইতো, খারাপ খাইলো নূর হইতো। আর তুমি বালা খাও আর খারাপ খাও, পায়খানা ব্যবধান আছে না? কোন আগরতলা আর কোন কুতুবতলা, মা কথা কয় না? আরে বেড়া, নবীর সাথে কোনো মেসাল নাই। যারা নবীরে আমাদের মতো তোমাদের মতো মানুষ মনে করো, নামাজ পড়তে পারবা কিয়ামত পর্যন্ত, কোনো লাভ। নবীও ঘুমায়, যুক্তি নাম্বার 3, নবীও ঘুমায়, আমরা ঘুমাই শান্তি করতে। নবীরা ঘুমাইলে ওযু ভাঙে না। সুবহানাল্লাহ কয় না? সব নবীরা ঘুমে ওযু ভাঙে না, আমরা ঘুমাইলে ওযু। এখানে তো তফাৎ। এখন এই মুহূর্তে 10টা 10:30 বাজে, আমরা কোন নামাজ আছে নি? এশার নামাজ পড়ছেন না সবাই? এশার নামাজ পড়ার পরে ফজরের আগে আর আমাদের কোনো নামাজ নাই। আচ্ছা, আমরা না নাই আর সারা বিশ্বে নামাজ নাই। এই মুহূর্তে দেখেন সৌদি আরব, আল আরব, জাজিরাতুল আরবে এখনো এশার নামাজ হয় নাই। মা কথা কয় না? ইউরোপে যান হয় আসর নয় মাগরিব। আমেরিকাতে যান তারা যোহরের প্রস্তুতি। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে যান তারা ফজরের প্রস্তুতি। তাহলে সারা বিশ্বে, পৃথিবীর মধ্যে একটা সেকেন্ডও বাদ নাই, একটা মিনিটও বাদ নাই, সব সময় নামাজ। জোরে কর, নামাজে নবীরে সালাম দেয়নি, নামাজের ভিতরে নবীর সালাম আসেনি। আমরা না ঘুমাইয়া গেলাম, নামাজও নাই, সালামও নাই, কালামও নাই। তো আমার নবী যদি ঘুমাইয়া যায়, সারা পৃথিবীর মুসলমান নামাজে নবীরে সালাম দেয়, তাহলে আমার নবী যদি ঘুমাইয়া যায়, ওই সালামের উত্তর লইব তোমার কোন বাবা? কথা কর না? এই জন্য ইমানদার, ইমান রাখো, আল্লাহর যেইভাবে ঘুম নাই আমার নবীর ওইভাবে ঘুম নাই। তাহলে আবার তো শিরক করছেন না। আল্লাহ স্রষ্টা হিসাবে ঘুমায় না, আমার নবী সৃষ্টি হিসাবে ঘুমায় না। আল্লাহ খালেক হিসাবে ঘুমায় না, আমার নবী মাখলুক হিসাবে ঘুমায় না। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, আমার নবী বলিয়ান। জোরে করো সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী ছাড়া কোনো বান্ধব নাই। ঠিক কি না? ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু এসমে জাতের জিকির করব, রাজি আছেন? আছেন না? এসমে জাতের জিকির করলে অসুবিধা আছে না? জিকির কার? আরো জোরে কর। ব্রিটিশ গেল, ভারত গেল, পাকিস্তান গেল, বাংলাদেশের 50 বছর গেল, কত বক্তা আইলো আর গেল। আমার কথা কয় না? কত ফতুয়া দিল আর দিব। জিকির নিয়ে কোন ফতুয়া কোন আলেম দেয়? কারণ আল্লাহর জিকিরের মধ্যে ফতুয়া দেওয়া ঠিক না। জিকির করবে কার? ইদানিং এক বক্তা, এই বক্তা বলতেছে আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত। আস্তে কইেন, ও রাস্তার হাতে হুনি লইব তো। কি আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত? জিকিরের মধ্যে কোনো ফতুয়া নাই। আমি বলবো সর্বনাশ, তারা জিকির করে ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ, এটাও যায়। করো, জিকিরের মধ্যে কোনো ভাগ কার ডাকতেছে কার? আরো জোরে কর। আব্বারা আমার, এই দেশে অনেক দরবার আছে। কালিয়াপুর, শাহপুর, ভান্ডারী, আট্রসি, দোঘাইয়া, আবেদিয়া, এরপর সারসিনা, জৈনপুর, ফুরফুরা, সরমনাই। আমার কথা কয় না? সব দরবারে জিকির আছে। জিকির কার? ডাকার ধরন আলাদা। আমার কথা কয় না? ডাকে কার? কেউ খাড়াই, কেউ বই, কেউ হুতি, কেউ গাছের আগা।
ওমা কথা কয় না টিটকারি না করক গাছের গাছ উড়িও ডাকতেছে কারে প্রতিবাদ করেন না জিকির করুন জিকির করুন বাসের গাছ উঠুক আর গাছের গাছ উঠুক ডাকে কারে কোনো প্রতিবাদ নাই নো কমেন্টস ডাকতেছে কারে তাহলে ডাকে আল্লাহরে এই নামে কোনো দ্বন্দ্ব নাই কেউ আস্তে করে কেউ জোরে করে কেউ মনে মনে করে কেউ বসে করে কেউ দাঁড়াইয়া করে কেউ সুপারি গাছের আগা দুইটা করে মাদার গাছও কিন্তু ওঠে না যাক তার বড় প্রতিবাদ নাই ডাকু ডাকাতে কোনো নিষেধ নাই কোন দরবারের আজ পর্যন্ত জিকিরের মধ্যে কোনো ব্যবধান নাই হয়তো ডাকার মধ্যে ব্যবধান কথা কোন ঠিক কিনা আরে মৌলভী আইয়া কয় আল্লাহ নামে ডাকন যেত না এটা আলেম নয় আলেম নামের জালেম এই মৌলভী জিকির শিখাইতে আসে নাই এই মৌলভী মূলত আইছে জিকির বুলাইতে যেমন মুসা নবী কোন নবী কইতাম নি কথাটা আব্বার আমার মুসা নবী নরম না গরম জোরে কর আপনারা কেমন শুননি জালালে খাইছে সব যে গীতা অবস্থা টাইট মুসা নবী যাইতেছে আল্লাহর দরবারে ফতেবত দেখ পাগলা জিকির করতেছে ইয়া কুরুল বলেন ইয়া আল্লাহর নাম কিন্তু কুরুল নয় আল্লাহর নাম হলো করিম কি নাম তো পাগলা যখন জিকির করতেছে মুসা নবী হ্যাঁ গলার বাচ্চা হ্যাঁ গরম তো মুসা তো গরম পাগল জিকির করলে ঠিকঠাক করি হেই কুরুল জিকির হাজিস করতে করিমে না করি সুবহানাল্লাহ তো পাগলা তো মুসা তো কি গরম আল্লাহর যত নবী আছে মুসা নবীর মতো গরম নবী আর শুনেন কেমন গরম আজরাইল আইছে কেডা নরম আজরাইল তো সবচেয়ে গরম উঠতে আছে আজরাইল নরম না গরম আজরাইল আয়েশা মুসাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ মুসা নবী সালাম নিলেন মুসা নবী জিজ্ঞাসা করে বাজান আপনি কেডা বলে আমি মালাকুল মউত আছে মুসা নবী কাঁপ দিছে আল্লাহু আকবার ওমা আজরাইল কিত্তু আইলো কিসের জন্য তো মুসা নবী জানার ভয় নাই যত গরমে হোক জানার ভয় নাই আজরাইল এই কথা শুনতে মুসা নবী স্যার পাবে আজরাইল আমার রূহ নিবেন বলে হ আল্লাহ বানাইছে আল্লাহর হুকুমে আমরা তো উলুল আজম নবী এইজন্য আপনার একটা সালাম দিলাম অনুমতিরও দরকার আছে সুবহানাল্লাহ আমার মুসা নবী ডাক দিয়া কয় আজরাইল হ্যাঁ যাই কি নিবা বলে হ হ্যাঁ যাই তো বলে কেমনে নিবা কিভাবে নিবা কোন জায়গা দিয়া নিবা আজরাইল ডাক দিয়া কয় মুসা আপনি তো আল্লাহর নবী আপনি যদি অনুমতি দেন আপনার ভাই দিয়া নেই মুসা নবী এটা ডাক দিয়া কয় আজরাইল তোমার কি মায়া নাই বলে নাই নাই আমার মায়া নাই বলে আজরাইল তুমি কি জানো না এই পায়ে দিয়া হেঁটে হেঁটে আমি তুর পাহাড়ে গিয়েছি তো বলে হাতে দিনে ফাগে সেবার কি আছে মুসা নবী তো আজরাইল কোন কিতা দিন হবে কয় হাতে দিলিমু মুসা নবী ডাক দিয়া কয় আজরাইল হাত্তা উরজুনিল কাদি এরে মুসা ডাক দিয়া কয় আজরাইল তুমি কি জানো না এই হাত দিয়া আমি খাজুর গাছ জড়াইয়া জড়াইয়া কাঁদছি আচ্ছা আজরাইলের এত কথা কোন টাইম আছে কোনা কইছে আজরাইল একটু গরম হইতেছে ও মুসা তো হাতি দিও ভাইলাম না ফায়ে দিও নিতে ভাইলাম না তো একটা কাম করি আমাদের মুখে দিল যাই মুসা নবী ডাক দিয়া কয় আজরাইল কথা কইতে বাপ জোর দিয়া বলো আজরাইল কয় কেন মুসা কয় জানো না এই মুখে দিয়া আমি আল্লাহর লগে 1000 কথা দৈনিক কইছি তো মুসা নবী এই কথা কইছে আজরাইল কি এত কথা কোনো টাইম আছে তিনটা কইয়া লাগছে এবারে সেতে গেছে কয় মুসা হাতে দিও ভাইলাম না ফায়ে দিও ভাইলাম না মুখ দিও নিষেধ করো তাহলে চোখে দিয়া লইয়া যাই মুসা কয় খারস আজরাইল কইলা কি কথাটা এই চোখে দিয়া আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি সুবহানাল্লাহ
এবার আজরাইল ফুল গরম হয়েছে। আজরাইল কয় মুসা এত টাইম আমার কাছে নাই। ও মুসা এত টাইম আমার কাছে নাই, হাতে দিও নিষেধ, পায়ে দিও নিষেধ, মুখে দিও নিষেধ, চোখে দিও নিষেধ, আমি তোমার কথা শুনতাম না, আল্লাহর হুকুমে আমি আইছি, রূহ নাও, আমার কাম আমার জিয়ান দিচ্ছি আমি নিয়ে দিই। গরমে কইছে এটা, কিটা কইছে? গরমে কি কইছে? জিয়ান দিচ্ছা মাগো, কথাটা কইতে তোর জিয়ান দি ইচ্ছা কইতে, বাম হাতে বাম গালে একটা মারছে। কারে? বাম হাতে এমন জোরে মারছে, চোখে বাড়ি গেছে। আজরাইল কো শহর বল, চোখ তো গাইবো না, রুহ নিব। ওমা কথা কয় না, কোন মতে চোখ তো গাইয়া খাইছে, মালাকুল মতে যায় বইবে কান্দে, আল্লাহ দেখে না। কথা কয় না, কি আল্লাহ দেখে না? আজরাইল কাঁদতেছে, আল্লাহ কয় আজরাইল ব্যাপার কি, ব্যাপার কি? বলে খোদা আমি চাকরি করতাম না, আমি আর চাকরি, ও খোদা বিচার যদি না করবা চাকরি থেকে অব্যাহতি দিলাম। আল্লাহ আপনার বন্ধু এমন থাপ্পড় দিছে, আমার চোখ খাইয়া বালাইছে রে বাবু, যদি বিচার করো আমি চাকরি করবো, বিচার যদি না করবা অব্যাহতি দিলাম। আমার আল্লাহ কয় আমার বন্ধু বালাই করছে, জাল্লাই করে চুরি তো বালা করলে আর চাকরি তো অব্যাহতি দেন। বলে না, বালা করছে আজরাইল। বলে কেমন ভালো? বলে মুসা তো চোখ বাইর করছে। কি বাইর করছে? তো নবী কি আর নাইনি? জোরে কর না, তো আরো যদি রূহ বার করে দিয়ে থাপড় দি। আমার আল্লাহ আজরাইল চাকরি অব্যাহতি নয়, তোমার ক্ষমতা বাড়াইতে হইব। তোমার কি করতে হইব? ক্ষমতা বাড়াইতে। তো আজরাইল আল্লাহ আপনার যেটা ভালো মনে করেন এটাই করে। আমার আল্লাহ আজরাইল মুসা নবী থাপ্পড় দিছে, চোখ বাইর কইরা গেছে, চোখ বাইর হইয়া গেছে। নবী তো শুধু মুসা নয়, আরো নবী আছে, যদি থাপ্পড় দি তোমার জান বাইর করে না। এই জন্য তোমার ক্ষমতা বাড়াইতে হবে। তো আল্লাহ কয় আজ থেকে তোমার ক্ষমতা দিলাম। এটা কি? জোরে কর। ও মা আমনগো কথা আর আমগো কথা আছে এক। ও ভাষা ভাষী, আমরা নোয়াখাইলা কয়, আমনগো কিতা কয়? আমরা কি আপনারা হলো সানপুরের মানুষ, আমরা কুমিল্লার মানুষ, কিন্তু উত্তরে যান কব আইছে কত, যাক অসুবিধা নাই। তো হবিগঞ্জ গেছি, হবিগঞ্জ গেলাম, বাবা এটা কিতা কয়? ফেলেট। এটা কিতাও? তো দেশ গ্রামে তো সহজ সরল মানুষ অফিসে গেলে দেখবেন যারা পিএস সারের পিএস যারা, এরাও কোট ফ্রেন্ড টাই লাগাই থাকে। তো সরল মানুষ সৌদারে কই বলেছে স্যার, তো সৌদারে যদি স্যার কয়, স্যার রে আব্বা কল না। তো এইটা যদি ফেলেট হয়, তো ফেলেট কিতা? হে তারা কয় থালা। আমার আল্লাহ কয় আজরাইল আজ থেকে তোমার ক্ষমতা বাড়াইলাম। আজরাইল কয় কেমন? আমার আল্লাহ কয় আজরাইল তামান দুনিয়াটা, তামান জাহানটা তোমার কাছে প্লেট বানাই দিলাম। আচ্ছা এই যে প্লেটটা, এটা আমার কাছে দূরে না কাছে? আমার তোর বড় না ছোট? আচ্ছা এখান থেকে ইচ্ছা করলে কেউ আমার কাছে ফালা দিবে? হ্যাঁ, আল্লাহ আজরাইল তামাম জাহানটা তোমার কাছে ফিরিজ, আজ থেকে তোমার ক্ষমতা বাড়াই দিলাম। বলে কেমন? বলে ইচ্ছা করলে যাইও মারতে হইবা, ইচ্ছা করলে এখান থেকে বসে বসে কারবার করতে হইবে। আল্লাহু আকবার। যেমন আমরা মা বোনদের মাথায় লম্বা চুল, কিছু মাথা উকুন হয় না, জোরে কর। দেখবেন বেরিয়ে কাম করতেছে, কামের কোনো ডিস্টার্ব নাই, গদ্দারও দিতেছে, তরকারি করতেছে, কি টানছে না দেখছে, দেখে আনছে, জোরে কর। চুল কেন দিছে? কাজ কিন্তু বন্ধ করো না, মা কথা কনা, কাজ চলতেছে, লই আনছে, কারবার দিয়ে বলেছে। আচ্ছা এই যে বেড়ি মাথা তুকুন আনছে, কষ্ট হয়েছে বেড়ি। আমার আল্লাহ কয় আজরাইল মা বোনটা যেইভাবে কাজের মধ্যে খান দিয়া মাথার মধ্যে না দেখা উকুন আইনা আঙ্গুলে বিশ্বা মারতে পারে, আজরাইল আজ থেকে তোমার ক্ষমতা এমন বুলন্দ করলাম আলামে মালাকুতের মধ্যে বৈশা বৈশা
ক্ষমতা বাড়লো না কমলো? আব্বারে আমার মুসা নবী কয় পাগলা জিকির করলে ঠিক করি কর। আল্লাহর নাম কল কুরুল ন, আল্লাহর নাম হচ্ছে ইয়া করিম। তো পাগলা কয় ইয়া করিম ইয়া করিম। এবারে হাসি আইছে, এবার হাসি আইছে, জিকির বন্ধ হইছে না? জোরে কর না কা। এতদিন করলো কুরুল অন করে গীতা, এবারে কুরুলও নাই করিমও নাই, হাঁচুর লগে দৌড়া গাইছে। এবার আগলাকে দূর জিকির করতে গেছো আগলা ভাই। আল্লাহ মুসারে বলতেছে ধমক দিয়া, মুসা করলেন কিতা কামটা? বলে খোদা খারাপ কিছু তো করি না, পাগলার জিকির নাই আইলাম, বালা জিকির। পাগলা তো ভুলভাল জিকির করতেছে। আল্লাহ কয় মুসা আপনার কাছে যেটা ভুল আমার কাছে সেটা সঠিক। ও মুসা পাগলা কুরুল কইয়া ডাকে আমার কদ্রুতি কলিজা ঠান্ডা হয়। আপনি যে করি নিয়েতেন যাইন সব শেষ করে দিয়েছেন। আরে আমরা আল্লাহ আল্লাহ জিকির করি, মৌলভী আছে জিকির শিখাইতো, আসলে জিকির শিখাইতো না, ভুলাইতো। মা কথা কয় না কা? এ মৌলভী কয় আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না, খেয়াল আছে নি আপনাদের? আব্বার আমার কি মৌলভী মানবেন না আল্লাহ মানবেন? হাফেজ সাহেব আছেন কোরআনে হাফেজ কো এবারে মাশাআল্লাহ তো জিন্দা কোরআন, কোরআন শরীফ তাহলে খুলে দেখাই দিলাম। আল্লাহ বলে কি, মোল্লাই বলে কি? আল্লাহ বলে সূরা মুজাম্মিল ৮ নম্বর আয়াত। কোন সূরা? এটা গীতার মধ্যে আছে গো। হ্যাঁ জোরে বলেন না। কি সূরা মুজাম্মিল কোথায় কোথায়? ৮ নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাবতিলা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় তোমরা তোমাদের রবের নামের জিকির করো। তোমরা কারা? হ্যাঁ তোমরা কারা? আমরা। আল্লাহ কয় তোমরা তোমাদের রবের নামের জিকির করো। এবার চিৎকার মেরে বলেন আমাদের রবের কি নাম? জোরে কোন? তো মোল্লা যে কোটা ডাক দিতেন। এরা বাজান আমাদের রবের নাম ৩০০০। সুবহানাল্লাহ কোন জানেন? জালালের জালালিয়ত শুনলে তো সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। আর আমি ঠেলা দিলে আপনারা কইবেন এটা তো অরিজিনাল না। এটা হলো এই টিনের নাম কি? নাম শুনে কাম কি? বাজারে গিয়া বলো ভালো টিন চাই। কোনটা এটা? হ্যাঁ কোনটা এটা? হ্যাঁ কি মার্কা? ওরে গরু মার্কা মাহারা দেউটি। আমি ঠেলা দিলে আপনারা কইবেন এটা মার্কা হইবে গরু। কেমনে শুনেন? মুরব্বীরা অন্ত লাঙ্গল দিয়ে আলস হয় না, কাগু মরে গেছে, কাগুর লাঙ্গলও শেষ হয়ে গেছে। গরুর কান দিয়ে খিতেও বুড়িগার হাতের মধ্যে লাঙ্গল আরো খাত আইলে যাইবা। এবার গরু যখন খাড়াই থাক বুড়িগা বাড়ি দিয়া কয় খাড়াই থাক, বাড়ি দিকে খাড়া কিতা কয়? হাট কিতা কয়? বাড়ি দিয়া কয় হাট। গরু হাঁটেনি, গরুরে বাড়ি দিয়া ঠেলা দিলে হাঁটে, আন্ন করে ঠেলা দিলে সুবহানাল্লাহ একই কিছু। সুবহানাল্লাহ আইতো অরিজিনাল মন থেকে। হ্যাঁ ওরে কলিজায় মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হয় না রে আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজায় আমার জালালি বাবা, বাঁশি বাজায় আমার কালিয়াপুরি, কি মায়ার সুর বাজায় রে আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজায়। এবার বলো সুবহানাল্লাহ থেকে অন্তর থেকে আসতে হইব। অন্তর থেকে যেটা আসবো এটা করলে গুনাহ মাফ হয়ে যাবো, আর ঠেলা দিলে এটা মাফ হইতো। আল্লাহ পাকের নামে মুবারক ৩০০০। এটা অরিজিনাল। কয় হাজার? ১০০০ নাম আরশের মধ্যে গাতা। শরম ভাঙতেছে আস্তে আস্তে। শরম রাখেন না বেটা। মাহফিল আইলে কি শরম? ফর্দাও আছে চতুর্দিকে। মা কথা কয় না? পোশাকও আছে, কান টুপিও আছে, টুপিও আছে, এরপর কি শরম তোমরা?
বেডিগো শরম নাই তোমরা শরম রাস্তার বেডি মাডো গাঁড়ো এরপরে দোকানো বাটো সব বেডি আমার কথা কয় না বেডিগো শরম নাই তোমরা করো শরম আগে একটা মেয়ের যদি বিয়ে হইতো আল্লাহ মাইয়ার কাঁদাও ওমা কথা কয় না আমি বিয়ে করছি আরো 12-13 বছর আগে আহারে আর বউ কাঁদতে একবার শাশুড়ির গলা একবার জেডির গলা একবার কাকুর গলা না মিছা কথা অন মাইয়া কাঁদেনি কিল্লাই কাঁদে না মাইয়া ও বউ কাঁদো না কেন কই মেকআপ নষ্ট হইছে কিটা নষ্ট হইব তো বেডিগো নতুন বোর শরম নাই দৈন্যা ভাতার গন্ধ নাই আপনারা আইছেন শরম 1000 নাম আরশের মধ্যে গাতা এবার গন্ধপুরের মুসলমান আওয়াজ মেরে বলেন এই 1000 নাম আপনারা পাইবেন আরশের মধ্যে গাতা পাইবেন এটা তো যেটা পাইতেন না এই নামের জিকির করা যাবে কথা বলেন তাহলে এই 1000 নামের জিকির করা বান্দার সম্ভব আর আছে কত কথা বললে ওয়াজ চলবে কথা নাই ওয়াজ বন্ধ 1000 নাম ফেরেশতারা তাসবিহ জপে আচ্ছা ফেরেশতারা যেটা জপে এটা পাইবেন তাহলে ফেরেশতারা যেই নাম জপে এই নাম পাইতা না জিকির করা সম্ভব না কত গেল আর আছে কত 300 তাওরাতে 300 ইনজিলে 300 জাবুরে ইনজিল ভাইবেন জাবুর তাওরাত আর যদিও পাও ইনজিল লেখছে হিব্রু ভাষায় তাওরাত লেখছে সুরিয়ানি ভাষায় জামা লেখছে জামা জাবুর লেখছে জামা ভাষায় বাংলায় তো বোঝো না আমার কথা কয় না বাংলায় তো বোঝো না জামা ভাষার জাবুর পড়বা কিভাবে সুরিয়ানি পড়বা কিভাবে হিব্রু পড়বা কিভাবে তাহলে এই 900 নামের জিকির করা আমাদের পক্ষে সম্ভব কত গেছে 2900 আর কত আছে 99টা নাম আছে মুক্তাদি কাদার পিছন আছে নি আর কত সমস্ত মুফতিকুল সমস্ত মুহাদ্দিসকুল সমস্ত মুফাসসিরে কেরাম ইমামগণ মুজতাহিদগণ আল্লাহর ওলিরা একসাথে একযোগে সিদ্ধান্ত দিয়েছে এই আল্লাহ নামটা ইসমে আযম জাতি নাম 3000 নামের সরদার আমার আল্লাহ কয় বন্ধু আমি অন্য কোন ধর্মে মুসলমান একটা ধর্ম আনছে না ইব্রাহিম নবী মজুরে কন্যা সব ধর্ম রহিত হয়ে গেছে যখন আমার নবীর ধর্ম আসছে আমার আল্লাহ কয় নবী গো অন্য কোন ধর্মে আল্লাহ নাম নিয়ে আমি ধরা দিছি না আমার নবী কয় কেন আমার আল্লাহ কয় যেদিন আপনাকে দেখেছি মনে আপন ভেবেছি আপনার ছবি বাহাসে গয়ন্ত আল্লাহু আকবার আমার আল্লাহ কয় নবী গো অন্য কোন ধর্মে আমি আল্লাহ নাম নিয়ে ধরা দিছি না আপনি মহান আপনার উম্মত মহান আপনার খাতিরে আমি আপনার উম্মতের কাছে আল্লাহ নাম নিয়ে এই জন্য ধরা দিলাম কারণ আরশের নামের জিকির আপনার বান্দারা করতে পারবে না তাওরাত নামের জিকির করতে পারবে না ইনজিলের নাম পাইবো না জিকির করা সম্ভব না জাবুরের নাম পাইতো না জিকির করা সম্ভব না আরশের মধ্যে যেই নাম গাতা এই নাম পাইতো না জিকির করা সম্ভব না ফেরেশতারা যেই নাম জপে এই নামের জিকির করা সম্ভব না 2900 নামের জিকির আপনার বান্দা নামগুলা পাইতো না জিকির করা সম্ভব হইতো না বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আপনার উম্মতেরা যদি ইসমে জাতের জিকির আল্লাহ নামের জিকির করে বন্ধু আরশের নামের জিকির করলে যেই সওয়াব ফেরেশতারা যেই নাম জপে এই নামের জিকির করলে যেই সওয়াব ইনজিলের নামের জিকির করলে যেই সওয়াব তাওরাতের নামের জিকির করলে যেই সওয়াব জাবুরের নামের জিকির করলে যেই সওয়াব নবী গো আপনি নবীর খাতিরে আপনার উম্মতেরা যদি একবার আল্লাহ নাম করে ডাক দেয় আমি 3000 নামের জিকিরের সওয়াব আপনার খাতিরে উম্মতের আমলনামায় দিয়া দিব কত বড় জিকির আল্লাহু আকবার কন্যা একবার আল্লাহ নাম ধরে ডাক দিলে 3000 নামের জিকিরের ফজিলত আমলনামায় হাড়া মোল্লা কয়টা বলে বেটা
আমার কথা খোনা এটা হাঁড়া নয়, এই হাঁড়ার কথা শোনার দরকার। হাঁড়া এমন একটা প্রাণী, হাঁড়া কিন্তু হারাম না, আমার কথা খোনা হালাল। হাঁড়ারে যদি কেউ হারাম মনে করো কুপুরি হবে, এটা হালাল করছে কেন? আচ্ছা আমরা এখন হাঁড়া কেউ খায়, দুটা কারণে খায় না। হালাল এক নম্বরে হাঁড়ার গন্ধ করে, অনেকে হাঁড়ার গোস্ত গন্ধের লাগে খায় না। আমি গত কিছুদিন আগে কোন মাহফিলে গেছি, মানে সম্ভবত খাসির গোস্ত দিছি আর খাইছি। আমি বাড়িতে আইছি, আমার সহধর্মিনী কয় আমি তো যে ছাগলের গন্ধ কয়। আমি কহ ছাগলের গোস্ত খাইছিলাম, খাসি খাইলে ছাগলের গন্ধ কয়, আর হাঁড়া খালি কি উপরে এই জন্য গন্ধের কারণে অনেকে খায় না, একটা কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হলো এই হাঁড়া হিন্দুরা বলি দেয়, কথা কয় না। তবে হিন্দুরা কচি পাঠা, কি ফাটা? কচি ফাটা, এক কবে কল্লা হালাই দেয়। আমরা তো এক কবে কল্লা হালাই খাই না, আমরা কাটিলে খাই, শাকমারা মরিলে খাই। পার্বত্য চট্টগ্রামে যান, ওখানে আশমুরগা গরু ছাগল ফাইললে লাভ আছে, মূল্য লস নাই। কারণ জেতাটাও বেচতে হারে, মোরাটাও না বেশি না, অন্তত মুরগা যদি মরে যায়, যেটা বাজারে 100 টাকা দাম, এটা 80 টাকা বেচতে পারবে। আচ্ছা আমরা দেখো না 8 পয়সা দিয়ে কেউ নিব, তাহলে হেন আমরা কাটিলে খাই, শাকমারা মরিলে খাই, কথা কোন ঠিক কিনা? তারা হারাম করে খায়, আমরা হালাল করে খাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য আব্বা এই হাঁড়া কইলা হাঁড়া বলির দল লাগে। এই আল্লাহকে এই সমস্ত হাঁড়ারে যদি ইসলামী আইন থাকতো, কোরআনের আইন থাকতো, আল্লাহর লগে বিয়াদবি করো, গুনাহ করো, মাফ লওয়ার একটা লাইন আছে, তওবা করলে আল্লাহ মাফ দিতে পারে। আল্লাহ কো লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। কিন্তু নবীজির সাথে বিয়াদবি করলে লা ইয়াকবুলু তাওবা, তওবার দরজা বন্ধ। হাঁড়ার মতো কুরবানি করা লাগবে, কথা বলেন না কেন? আল্লাহ যেন হারাম মোল্লাদের হাত থেকে ঈমান, আকীদা, আমল আমাদের হেফাজত করে। আরো জোরে বলেন। আল্লাহ নাম ধরে জিকির করলে 3000 নামের জিকিরের ফজিলত আমল নামায় ঘোষণা কার? তাহলে করতে চাই কি চাই না? অল্প কদ্দু এক তালে, কারো তাল যেন বেতাল না হয়, মাথাটা লড়াইয়া আল্লাহ 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 আল্লাহ। তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাওয়াত, আল্লাহ আল্লাহ আল্লাহ। আদর কইরা ডাকলে বান্দা, মারহাবা। মায়া কইরা ডাকলে বান্দা, গুনাহ হবে মাফ, মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাওয়াত, আল্লাহ আল্লাহ। মুর্শিদ কাবাল কালিয়াপুরি, মারহাবা। মুর্শিদ কামেল বাবা জালালি, মুর্শিদ কামেল কালিয়াপুরি, মুর্শিদ কামেল আবেদ শাহ, এই দেশে দিয়েছেন ভাই বায়াতে রাসূলের দায়াওয়াত, মারহাবা। তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার দাওয়াত, আল্লাহ আল্লাহ আল্লাহ। মায়া কইরা ডাকলে বান্দা, মাশাআল্লাহ। আদর কইরা ডাকলে বান্দা, গুনাহ হবে সাওয়াওয়াত, আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার দাওয়াত, আল্লাহ 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 আল্লাহ, মারহাবা আল্লাহ। আমার মুর্শিদ নাম যে এত মধুর, নবীর নাম যে এত মধু, খাইলে গো মধু ফুরায় না, মারহাবা আল্লাহ। আমার মনে হয় আসার দেওয়া নাও,
আল্লাহ আল্লাহ আমার নবীর নাম যে এত মধু আমার মুর্শিদ নাম যে এত মধু খাইলে রে মধু ফুরায় না আমার মনে হয় আনসার দেওয়া না মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ কি বা জাদু রে জানে মারহাবা পাগল হও মাশাআল্লাহ আমার কলিজা তো রিয়া টানে রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার নবীর নামে পাগল হইয়া আমার মুর্শিদ নামে পাগল হইয়া প্রেম যমুনায় দাও সাহাত মারহাবা আল্লাহ আল্লাহ আমার মনে হয় আসর দেওয়ানা আশিক জানে রে নবীর প্রেমে আছে কত জালা আল্লাহ 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 ঘরে জালা বাইরে জালা মারহাবা আল্লাহ ঘরে জালা বাইরে জালা আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল জালা আহায়ঙ্গ কালায়া খাওয়া মারহাবা আমি সব দিয়া তার মনে পাইলাম না আরে কি সে জানা আল্লাহ আল্লাহ ফরায়ঙ্গ দেখাই করে গাও আল্লাহ 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 দয়াল তার পুহুরা দেখো না খাওয়া মারহাবা আল্লাহ পাগল হও আল্লাহ আল্লাহর নামে পাগল হও নবীর নামে মারহাবা আল্লাহ 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 আমি সব দিয়া তার মনে পাইলাম না আর কি সে জানা আল্লাহ আল্লাহ ফোরা অঙ্গ দেখাই করে গাও আল্লাহ আল্লাহ দয়াল যার পুহুরা দেখো না খাওয়া মাশাআল্লাহ আমি কার দেখাই কার বুঝাই মতে বেদনা আল্লাহ আল্লাহ বুঝলাম না তার প্রেমের ধারা আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ বুঝলাম না তার প্রেমের ধারা আমি বুঝি না আহি জালালি প্রেমের ধারা মারহাবা আমি বুঝি না আহি জিয়া বাবার প্রেমের ধারা মারহাবা আমি বুঝি না আহি ভান্ডারির প্রেমের ধারা মারহাবা আমি বুঝি না আহি আবেশার প্রেমের ধারা মারহাবা আমি বুঝি না আহি শাহপুরীর প্রেমের ধারা মারহাবা আমি বুঝি না আহি জিয়া বাবার প্রেমের ধারা মারহাবা আমি বুঝলি কি আর পাইতাম দয়াল এত জেলান সোনা আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জালাওয়া মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জালা কেউ বুঝিতে পারে না রে জিয়া ভান্ডারির খেলা মাশাআল্লাহ আমার কাজী মহদ্দিনের খেলা আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জালা
জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে আমার বান্দারি বাবার খেলা মাশাআল্লাহ আমার কালিয়াপুরের খেলা মারহাবা আল্লাহ 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 চাইলে কেউ পীরের বস্তু নিতে নাকি পারে মারহাবা আল্লাহ হায় হায় পাগল মারহাবা আল্লাহ উপযুক্ত হইলে জিয়া দাইকা আনবে বরের বান্দারি দাইকা আনবা গওরে মারহাবা আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলায় প্রেমের খেলাওয়া মারহাবা আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে আমার জালালি বাবা খেলা মাশাআল্লাহ আমার আবেদ শাহর খেলা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ফির মুর্শিদের খেলা মাশাআল্লাহ আমার শাকাফুরের খেলা মারহাবা আমার কালিয়াপুরের খেলা আল্লাহ আমার সানপুরে সার খেলা মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জালালি বাবার খেলা আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম কুল্লু নাফসিন যাকাতুল মাউত আল্লাহু আকবার যে আয়াতে কারিমা নিয়েছি এটা বানে ফানির মতো বাংলা মা কথা কোন মুরব্বি গেছে সৌদি আরব আজলের বুড়া দাদা হস্ত কইলা কিটা দেখলা দূর বেটা কিচ্ছু বুঝি না সব আরবি মা কথা কথা তো কিছুই বুঝলো বুঝছি দুই একটা জিনিস এরে নাতি সৌদি আরবে তিন চারটা কথা বাংলা এখনো আছে তো কিটা এডি আজানটা বাংলাতে দেয় আজানটা কি দেয় সালাম দিও বাংলাতে দেয় সালাম কেমনে দেয় আর নামগুলা বাংলাতেই ডাকে এই হলো বুঝলে বুঝ মুরব্বির বুঝ আর কি কথা কোন ঠিক কিনা এখন আব্বা সালাম কি বাংলা এটা বাংলার মতই গেছে আজান কি বাংলা বাংলার মতই গেছে এই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এটাও বাংলার মতই গেছে মা কথা কোন ঠিক কিনা শুনতে শুনতে আমরা এই ব্যাপারে সবাই এক্সপার্ট কথা কোন ঠিক কিনা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মানে আমরা সবাই কি করব মরতে হবে মরে যাব কবরে যাব কথা কোন ঠিক কিনা আচ্ছা কারা কারা কবরে যাইতেন না একটু হাত তোলেন একটু পানি খাওয়া না আমারে বোতলের পানি আছে আচ্ছা বোতল লাগবে না এমনি কলের পানি খাইলে মুসিবত আচ্ছা কবরে যাইবার লাগবো নি বা আরে কত মোস্তান হুতি রইছে কবরে মা কথা কয় না সন্ত্রাসী এশাশিকদার মা কথা কয় না বাংলা ভাই মা কথা কয় না আছে কই আহ মাটির সাথে মিশে গেছে কেন অহংকার করো তাকাব্বুরি করো আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সমস্ত মানুষ কি করবে না না এই আপনারা হুন্না কোন আর বুজ্জা কোন আর শূন্যা কোন এই মানুষে মাইতে মাইতে এই আপনারা নবীরে মারিয়া লেছে নাউজুবিল্লাহ কোন জানা আপনি আস্তে কোন নাউজুবিল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মানে কেহ মরে না সুবহানাল্লাহ আর আপনারা শুনছেন বিপরীত কথা কোন এবার আলেম লাগবো নি আমার জোরে কোন না আছে তো অসুবিধা নেই আমি বলবো আলেমেরা দিবেন গভীর মনোযোগ কারণ আমি ভুল বলি না বিশুদ্ধ বলি এতারা বুঝতো না
বুঝবে কারা জোরে কার এবার আলেমকে আলেম চিনুন লাগবে ও আপনারা মনে করেন টাইটেল পাস করলে আলেম হয়ে যায় হ্যাঁ দাখিলের পরে আলেম পাস করলে আলেম হয়ে যায় না আলেম সিনের দরকার আছে আলেমটা সিনেট আপনি আমার নবী বলতেছে আমি হচ্ছি এলেম আনা মাদিনাতুল এলম আমার নবী হলো এলেম যারা নবীকে চিনেছে তারা আলেম আস্তে কোন সুবহানাল্লাহ তাহলে নবী হলো এলেম আমার নবীকে যারা চিনেছে তারা হইছে আলেম আলেম এখন মাওলা আলী উনি কোন মাদ্রাসায় ডবলটা লিখতেছে কোন গ্রুপ থেকে মুফতি হইছে ফিকহ মুহাদ্দিস হইছে এই জন্য আমার নবী আলেম যারা নবীর চিনছে তারা হইছে আলেম ও গো নবী আপনি এলেমের খাজনা আমরা রে একটু এলেম দাও না পারেনি জোরে কোন পারেনি তো সবাই বলেন আমার দাও না দিতে পারেনি শুনেন কেমনে দেয় হাত কটা জোরে কর তো শরীয়তে মুহাম্মদীতে নবীর হাত কটা ছিল আমগো মত আইছে শুরুতে তো মানুষ কয়টা হাত আমার নবী কো উম্মত তোমরা জানো না আমার এক হাত আল্লাহ থেকে আনে একাত্ম করে দেয় সুবহানাল্লাহ আমি নবী কাছে আমার আল্লাহ খালেক সুবহানাল্লাহ এইভাবে আমি আল্লাহ থেকে আনি তো করে দেই সুবহানাল্লাহ নবী দিতে পারেনি ও গো নবী আপনি এলেমের খাজনা আমরা রে একটু এলেম দাও না আমা দাও না সবাই আমা দাও না ইয়া রাসূলুল্লাহ দাও না ইয়া হাবিবাল্লাহ কল্লতি লতি আতা উসিলতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ আদরিকনি ইয়া হাবিবাল্লাহ আমি গরিব কেমনে যাব মদিনাতে যেতে মন কাঁদে আজো ঠিক না সবাই বলেন আমার ডাকো না জোরে ডাকো না ইয়া রাসূলুল্লাহ ডাকো না ইয়া হাবিবাল্লাহ গুনাহের সাগরে ডুবে আছি বাঁচাও না ও গো দরদি নবী ঠিক না নবী বাঁচাইতে পারে কি পারে না এই বিশ্বাস আমাদের আছে কি নাই এই জন্য আমার নবী হচ্ছে আলেম নবীকে যারা চিনছে তারা নবী হচ্ছে আলেম আমার নবীকে যারা চিনছে তারা হচ্ছে আলেম আনা মাদিনাতুল ইলম আলিউন বাবু হাজরা কোন সুবহানাল্লাহ এখন দেখেন আপনারা শুনলেন চুপ করো আরসিনি মুক্ত মাশাআল্লাহ আবার আমার ওয়া সলবনি আর কত না ও মা 1 ঘন্টায় পড়ে গেছে জালালের 3 ঘন্টা করে না আমি এতক্ষণ করি না না এলাকা নতুন আছি তো একটু কইরাম আলহামদুলিল্লাহ কর শর্ত দুইটা দিয়ে দিলাম এখন থেকে শর্তের উপর আসল 1 নাম্বার শর্ত হলো কথা কইবেন কথা কইুম ঠিক সলবনি কথা এসান তালি বাজরি কেমনে বাজবে এই আপনারা কইবেন আমিও কইব 1 নাম্বার শর্ত 2 নাম্বার শর্ত একজন যদি উঠি যান আমি উঠি যাই রাজি আছেন উঠি গেলে আমি আর যারা দাঁড়াইছেন আপনারা আবার জায়গা আছে তো বসে যান দাঁড়ানোর চেয়ে জায়গাতে বসা অনেক ভালো না বেহেশতের বাগানে আদব বজায় রাখবেন নিশ্চয় ভালো লাগতেছে যেন দাঁড়াইছেন কাকুতুর বইলে কোনো অসুবিধা দরকার হুতি যেতে না অসুবিধা নেই দরকার বালিশের ব্যবস্থা করে দিবি কথা কন আচ্ছা এখন প্রশ্ন হলো আল্লাহ কয় কুল্লু গভীর মনোযোগ নোট দিস পয়েন্ট আলেম ওলামা যারা আছেন কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান যাদের আছেন আপনারা আমার ভুলটা ভেঙে দেন আমি যে সব বুঝি সব জানি এমন কিন্তু আমি মানুষ আমার ভুল আছে আমি মহাপণ্ডিত নয় আবার আমি নিজেও নিজের মহাপণ্ডিত মনে
আপনাকে বড় বলে বড় সে, লোকে যারা বড় কয় বড় সে। মনে রাখবেন ঠেলার উপরে বাপের উপরে। এক বুড়িয়ার বয়স 130। কত আসেনি গন্ধপুর? নাই, বহুত জায়গা খুঁজছি নাই। সেদিন একটা পাইছিলাম 110-এর। 110-এর আল্লাহ সামড়া বডি উড়ানটা। আমি কই একটা বোঝে আরো যাক মাগো কত বয়স জ্যেষ্ঠ লোক। 130 এক বছর বেড়া বেড়া অন সুস্থ আড়ে 130 যেটার বয়স এটার ফুতুগত বয়স 100। মা কথা কর না ফুতেতে ডাক দিয়ে করে বাবা আমার তো মনে হয় আমার চাইতে বড় বাংলাদেশ আর কেউ নাই। একটু টিয়া বসে আমি ঘুরি গাড়ি চাই আই আর কদিন বাড়ি বই দেখো তো টিয়া বসে কিছু লইয়া সফরে বার হইছে। কই যে একটা কথা আছে না কলহ বেসর মুরব্বীরা কইতো কি তো বা কথা রত দেখা কলহ বেসর এমন আর কি। বুঝতে বুঝতে পুরা সাতপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এটা তো বৃহত্তর কুমিল্লা। মা কথা কনা বিভাগ হলে আপনারা কি বিভাগ হইবেন? কুমিল্লা সানপুর নোয়াখালীর আইতো না, নোয়াখালীর আইতো না এটি আইলে আর বহুত এক হয়ে গেল। চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা আর লাকসামরে জেলা করলে এ মিলাই বিভাগ হইব। আলহামদুলিল্লাহ হইয়া রইছে এটা ফটকা হইয়া রইছে। যাক এই বৃহত্তর কুমিল্লা খুঁজে নাই, এবার বৃহত্তর ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী খুঁজে নাই, পার্বত্য চট্টগ্রাম যাচ্ছে দি একটা বুড়া গাছের নিচে বসে কাঁদে কাঁদে। তো দেখবেন ফোলা ভাইনে যদি কাঁদে মায়া লাগে, আর মুরব্বী কাঁদলো মায়া, যুবক টুবুক কাঁদলেই বেশি একটা মায়া লাগে। তো বুড়া কাঁদতেছে, এই বুড়িয়া আরো বুড়িয়া এসে যায় সাথে মা গো বুড়িয়া চামড়া বডি মনে চুরন বাল্টির তলা, দাঁড়ি সাদা, মোষ সাদা, ব্রু সাদা, এডি কি দেখো না তোর বেটা ব্রু তো এডি এডি কি পাপড়ি বাইল ভাতা আমরা কই চোখের বাইল। আচ্ছা আচ্ছা এডিও সাদা। এই বুড়িয়া হে বুড়িয়ার কাছে আল্লাহ আমি তো 130 এটা জানি কত। মনে মনে কয় যে আমি যে কইছি আমার চেয়ে বড় কেউ নাই, আল্লাহ সাইদে হাত এডিও কাঁদতেছে বুড়া কইও বা আপনার বয়স কত? কত 150। কত এতে কয় আল্লাহ আমার আকল মনে মনে কয় তাহলে আপনাকে বড় বলে বড় সে, তেতো আমার চেয়ে তার বড় কেউ নাই। তো বুড়া আপনি কাঁদেন কেন? কয় আব্বা মারছে। কে মারছে? ও মা এটার বাপে বলে মারছে। তাহলে ঠেলার উপরে তো আব্বা কিল্লে মারলো। কয় দাদা আল চইতেছে, দাদার লাগে বাতলো জন্য। আল্লাহ আমার 14 গোষ্ঠী আমার বংশের আকল হক, এই জন্য নিজেরা এত বড় পণ্ডিত মনে করিয়েন না। আমার কথা কয় না, মানুষ মানে গ্যাস, মানুষ মানে মিসআন্ডারস্ট্যান্ড, মানুষ মানে ভুল। আমার কথা কয় না গ্যাপ আছে একমাত্র পৃথিবীতে সৃষ্টির মধ্যে একজন সৃষ্টির কোনো গ্যাপ নাই। ইনি হচ্ছেন আমার আপনার নবী, প্যারা নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে গ্যাপ আল্লাহ রাখে না। সুবহানাল্লাহ। এইজন্য বাবা আমি কি ভুল বলি না বিশুদ্ধ বলি। 1400 বছরের ইসলাম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানুষ মরে যায় এটাই শুনি আইছি। এখন আমি বলতেছি যে না মানুষ মরে না, সম্পূর্ণ বিপরীত হইছে না? তো প্রমাণের দরকার আছে না? আপনারা বলতেছেন মানুষ মরে যায়, আমি বলতেছি মানুষ মরে না, বিপরীত। তাহলে কোরআন সুন্নাহর আলোকে প্রমাণের দরকার আছে নি? মাশাআল্লাহ। গন্ধকপুরে কবরস্থান নাই? কোন দিকে? পাশে আছে। আচ্ছা আচ্ছা আব্বার আমার লগে উত্তর দিবেন, বুঝিও নি। কবরের পাশে দিয়ে যখন যান আপনারা কম কি কবরবাসীরা তোমরা কিতে দি মাইল্লা সকালবেলা নাস্তাটা এ কথা নি কোন তো তাহলে মায়ের মুরা কেমন দিছে? কবর মায়ের মুরা দেয় না? কথা কয় না দে খাওয়ায় কেডা? আল্লাহ। আপনারা খানার কত জিজ্ঞেস করেন না, মায়ের মুরার কত জিজ্ঞেস করেন কিতা কোন? আর আমরা এত বড় ভুল করেন। কোরআনে হাদিসে ইজমা কিয়াস শরীয়তে 4টা দলিল, এরপর উসুল বালাগাত আওতাত নুহুত হিকমত মানতিক সরফ ফাসাহাত 14 এলেমে কেউ যদি দেখাইতে পারো মরার জন্য সালাম আছে, আমি আপনার গোলামি করাম। মরার জন্য সালাম নাই, কারণ সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া না দিলে সালাম কালাম দেননি আপনারা। আপনারা তো লাট সাহেব আমারে না দিব আগিতাম দিই
এমন আমাদের মনটা যে আমি হেডম, আমার সালাম দিব, আমি কিলে সালাম দিব। আমার নবীর চেয়ে হেডম আর কারো আসেনি। আমার নবী কে উম্মত আমার জীবনে কেউ আগে সালাম দিতে পারে না, তবে একজনকে আমি কোনোদিনও পারি না। ইয়া রাসূলুল্লাহ কেডা? আমার কন্যা মা ফাতেমা। কেমনে জানি মাইয়া বুঝিয়ে রাখতো আমি আইতেছি আগে সালাম করতে। জোরে কর সুবহানাল্লাহ। আমি চেষ্টা করছি ফাতেমারে কোনোদিন সালাম আগে দিতে পারি নাই, আর নাহলে কেউ আমাকে আগে দিতে পারে নাই, আমি সবাইকে আগে দিছি। তাহলে আগে সালাম দেওয়া নবীর সুন্নাত। এক সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ আমার দুটো ভালো কাজের কথা বলেন। আমার নবী তো মানুষদেরকে বেশি সালাম দিল। তাহলে অনেক ভালো কাজের মধ্যে সালাম দেওয়া একটা ভালো কাজ। তো আপনারা তো দেন অন্ত কত সালাম আছে, আসসালামু আলাইকুম, রহমত না গজব? তো আপনি তো গজব টাইম আনতেছেন, করুণা যাইব কেমনে? আবার শুদ্ধ করে কয় আসসালামু আলাইকুম, মা দেয়নি, রহমত না গজব? তো এই গজব দিয়ে আনতেছেন, উপায় কি? আচ্ছা আমি আপনাদের একটু সালাম দেই। সালাম দেও তো দেওয়া সুন্নাত, 100 বার দিলে অসুবিধা নাই। আপনি একটু সালাম উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি সালাম দিলাম, আপনারা নিলেন, যারা নেন না কবিরা গুনাহ করে ফেলেছে, আর যারা নিছেন 10 নেকি পাইছেন। আমি দিছি কত পাইছি? আমি কত? তো আপনারা লাখসান নেবেন লই কিছু না। আপনারা স্থানীয় মানুষ, বিচারটা দেওয়া হয় না। এবার আপনারা মারেন সালাম, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনারা কত পাইছেন? আমি কত? সমান। সুবহানাল্লাহ। তাহলে আপনার ইনসাফ আছে। নবী কো ইনসাফ নাই যার ঈমান নাই। জোরে কর ইনসাফ নাই যার ঈমান নাই। কত রকমের বাদাইমনা আছে, মাসেনি বাদাইমনা দেশটা ঘুরে গেছে। 2 বাদাইমনা লাগছে চাঁদ লই আর সূরজ লই। দিনের বেলা অনেক সময় আকাশে চাঁদ দেখা যায় না, তো সূর্যটা কেমনে ঢাকা পড়ে গেছে আর কি। এতে কয়টা সূর্য আর একটা কার দূর ব্যাক করে চাঁদ। তারা কয়জন? একজনে কয় কথা কয় না কেন, একজনে কয় আরেকজনে কয়। তাগো মধ্যে লাগালাগি থেকে দরাদরি থেকে বড়ি বড়ি হতে হতে গেছে। কেউ কারো কারো সাথ দিতে নারাজ। তখন এবারে হুতার ঠাই করে আমরা হুতাহুতি করতে এরকম দরাদরি করতে এরকম কাম হইতো না। আর একটা লোক আসতেছে, তার জিগা তে তো 3% তে কি কয় কথা কন না। আমি কিয়ামত পর্যন্ত কইব চাঁদ, তুই কবি সূর্য, এটা সমাধান আসবে না। তারে জিগা তো তে আইছি ভাই আমরা তো বিপদে এমনে এমনে আমনে কনসিডার কিটা এতে কত সাইক আমি এলাকাত নতুন আইছি। এলাকা কত রকমের বাধা আছে, এটা কইতে মেলে তো এলাকা নতুন আইছি। আব্বার আমার গভীর মনোযোগ। আমি সালাম দিলাম, আমি ফাইলাম 90, আপনারা লইলেন ফাইলেন 10, এবার আপনারা দিলেন ফাইলেন 90, আমি লইলাম 10, সমান। কিন্তু সালামটা যদি না হয় সওয়াব জোরে কর। বুড়া মানুষ সামদানি সবাই গেছে, সব হাত না এডি কলব মারি রেখেছে আর কি। 136 বছর বয়স, কানো কম শুনি এখন। আবার সালামটা দেন। সোয়া এত সোজা সালামে তো হয় না। তেবা উফাই গিতে ফিয়ে উড়ে সালামে তো হয় না। টুপিতে লাগাইছে কোন বাক্কা জাতে টুপি মাশাআল্লাহ। সালামে তো আবার দেন। ভুল হয় না, ভুল হয় না। এবার আসেন আলেম বলবে সালামে তো চিনো, সালামে বুঝো না, নবী বুঝবা কেমনে? যারা সালাম বুঝে তারা নবী বুঝে, যারা সালাম বুঝে না তারা নবী চিনে। এখন আজকে সালামটা চিনার দরকার আছে। এত বছরের সালামটা আমি ভুল প্রমাণ করার ক্ষমতা আমার নাই। আমার কথা কয় না মা গো, 1400 বছরের সালাম নবীজি সালাম শিখাইছে, এটাকে ভুল প্রমাণ করার ক্ষমতা আমার আছে? আবার দেন। শর্ত মতো হয় না। কেমনে দেখেন হুজুররা কইব আরবিতে এক হলো ওয়াহিদ। এক হলে কি হয়? একের জন্য সালাম হবে কা, একের জন্য, দুইয়ের জন্য, একের অধিক হলো জমা, জমার জন্য সালাম হবে কুব,
বহু বছর। আপনারা অনেক আমি সালাম দিছি আসসালামু আলাইকুম, আমারটা ঠিক আছে। আমি কয়জন? একজনের জন্য তো কুম হইতে পারে না, একজনের জন্য সালাম হইব কা। বুঝলি বুড়া? তুমি তো লাগাইছো একটা জাতের আব্বার আমার, তাহলে একজনের জন্য কি হবে? কথা কয় না, একজনের জন্য কি? দুইজনের জন্য। আমি কয়জন? তুমি কেন কইলে? বাজার ও ইমানদার মুসলমান, সালামটা শোনো, সালামটা চিনো। আমার নবী চিন্না যাইবা, সালাম বুঝো, নবী বুঝা যাইবা। আমি কো সালাম হইছে কুমে, সালামটা কুম। তবে আমি গেছিলাম নাসিরনগর ডিসেম্বরের 5 তারিখ, কাইলে পরশুদিন টাকালো দিয়ে হইছে আমার। তারা মাইক অপারেটর দুই ভাই, একজনের নাম হলো খালেক, আরেকজনের নাম মালিক। আমরা কেন জানেন? না না না, মালিক কইছে, মালিক ও কমন নাম। ও আচ্ছা আচ্ছা, যাক খালেক মালিক। এবারে এটার চেহারা পুরো দুইজন একবারে এক রকম। আমি কই কি রে তোরা তোরা কি জমজ ভাই? হ্যাঁ ভাই জমজ। কয় না, 3 বছরের ব্যবধান। আমি কিন্তু খালেক মালিক তো চেহারা যে একরকম। তো আমরা দেশে একটা কথা আছে না, কিছু মিলে গেলে আমরা কি কই খাবার খাব, জোরে কোন না। এটা কোন না হুজুর, আমি দাদার নাম মানতাম। ওমা আমনে কেন দাদার নাম জানেন? আচ্ছা আই দেখো দাদার নাম জানিও। ওই আমি মিলনে কইছি খাবের খাপ, হে তারা কোন আমরা মন্তাজ জান্নাতি। আচ্ছা আমি কি তাকে দাদার নাম জানি? এই আমনেরাও সালামটা হইতেছে, তবে না জানি না ওই আন্দাজি ঠাডা হরি বগা মরে হইরা বেডা ক কেরামতি হলে। এবার আমনগো সালামটা কেন হয় শুনুন। সালাম কুমে যদিও আমি বাহ্যিকভাবে একজন, আল্লাহ কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ কোন জালালি যদিও একজন, কান্দে আছে কয়জন? আবার লাইটটা দেন, লাইট এটা কটা? কটা হইছে? সংখ্যা কত? কথা বলেন। সংখ্যা ফেরেশতা কয়জন? আর কারো কাঁদে নাই? দুইজন তো। কয়জন? আবার কয় 7 জন। 3 জন করি কি তো ফেরেশতা হইতেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতা কয়জন? তো দুইজন যদি হয়, জালালির কান্দে আছে আর কারো কান্দে নাই। ওমা তো দুইজন ফেরেশতা সবার কান্দে থাকতে পারে। এবার বলেন ফেরেশতার ক্ষমতা বেশি না আমার নবীর? তো ফেরেশতা যদি পারে, আমার নবী পারে না। বুঝলে বুঝ, না বুঝলে ভিতরে লাল। ভিতরে লাল মানে তরমুজের। আব্বার আমার গভীর মনোযোগ। এই আইস গিও যত জোরে গাড়ি টানি সাঁদেটার ওভারটেক করতে পারি না। আমার ড্রাইভার কয় বিমান টানলে ওভারটেক করা সম্ভব। যাইতেছি ময়মনসিংহ মাহফিলে, রাতের 8টা বাজে, পূর্ণিমার চাঁদও যেন জলসানো রুটি। আমি সান্ডার দিকে তাকাই গেলাম, আমার সাইফুল ড্রাইভারে একটা টান দেস না, সান্ডার ওভারটেক করছে, তুই করিম না ড্রাইভার হয়েছে। এতে একটা টান যে দিল, সান্ডও টানে, এতেও টানে। আচ্ছা সান্ডারটা ওভারটেক করা সম্ভব নিও। এতে 120 উড়াইছে রাস্তা বালা, সান্ড 120। তো আমরা গবেষণা কি নিয়ে করতেছি? জোরে কর। এমন টাইমে মাহফিল কমিটি ফর্ম দিছে, হ্যালো হুজুর কই? আমি বললাম কেন, আমরা সান বরাবর আছি। না মিছা কথা কইছি? এতে কয় আমরা তো সান বরাবর। দিলাম ড্রাইভারের একটা লাথি, কি রে তুই কসুর ড্রাইভার নিয়েছিস? 100 মাইল দূরে তোর আগে সান গেল কেমন? সানটা কেমনে গেল? হ্যাঁ এবার বলেন, কিশোরগঞ্জে যে সান, গন্ধপুরে হে সান নেই। যে যেখানে থাকুক 20 কোটি মানুষ বলবে আমরা কি বরাবর? আরে মুসলমান, একটা চাঁদ আমার নবীকে সৃষ্টি করার পরে নূর মুবারক কিছু উপর ছিল, জাররা পরিমাণ বাগ কইরা একটু নূর নিয়া আল্লাহ নবীর কিছু থুতু দিয়া, নবীর কিছু ঘাম মুবারক দিয়া চাঁদ বানাইছে। নবীর গাম মুবারক দ্বারা, ফসিনা মুবারক দ্বারা, থুতু মুবারকের দ্বারা সৃষ্ট চাঁদ এট এ টাইম সমস্ত মানুষের মাথার উপরে থাকতে পারে। এবার বলেন আমার নবী কি ইমানদারের কাছে থাকতে পারে না? ওরে যার কারণে পয়দা হলি, যার কারণে তারা কেন চিল্লি না নূরের
নবী শুইয়া আছে সোনার মদিনা। আপনারা আমার এবার বলেন গভীর মনোযোগ, ফেরেশতা কয়জন আসেনি এখন? আছে। আন্নগো কান্দো আছে। এবার বলেন কি নাম? কেরামান। মাশাআল্লাহ, কেরামান জোরে, কেরামান। ওই হে মাহফিলে 5 তারিখের মাহফিলে বলছিল একতে কয় আজরাইল কেডাও তো ভিসিতে আরো তো খবর দিকে দূর আজরাইল না, তো আমি বললাম বা তুমি কও মন কান্ন কে? আবার আপনারা বলেন কেডা? জোরে বলেন। হিতারা যে রুম আপনারা এরম, ও আপনারা উত্তর দিয়ে লেছেন, এত সোজা। আরে কেরামান কাতিবিন নামে কোন ফেরেশতা তো আল্লাহ বানায় না। কিও কত আছে কিরামান কাতিবিন নামে কোন ফেরেশতা নাই, এই নামের কোন ফেরেশতা নাই। তো এই নামের কোন ফেরেশতা নাই, কান্দাইব কেন? কিও তুমি দেখেন মাকা দাদা লাগাইছে কেরামান কাতিবিন যে কইলা বয়স তো হইছে 65 70, তো কান্দে কেডা থা? ফেরেশতা ঠিক আছে, কি নাম? এবারে কয় না কি শুনছো কিন্তু আব্বা কও না, কেরামান কাতিবিনের কথা শুনো নাই? এইটাই তো শুনলে আমরা কিতে শুনছি, মজুরে কর না। তো আজকে জালালি কইতেছি কেরামান কাতিবিন নামের কোন ফেরেশতা আল্লাহ বানায় নাই। আয় কত ভুলে না। আরে কিরামান কাতিবিন ফেরেশতার নাম নয়, আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লিখকগণ। সম্মানিত আল্লাহ কয় সম্মানিত লিখক 1 বছর, লিখকগণ বহু বছর। আল্লাহ কয় লিখকগণ, তোমরা নাম দিয়ে রইছো কেরামান কাতিবিন, ওইলো নিকল। আল্লাহ কয় সম্মানিত লিখকগণ, বাক্কা জাতে টুপি বইরা কয় কেরামান কাতিবিন, ওইলো নিকল। আল্লাহ কয় তোমরা আল্লাহ রাসূলের আগে যাইও না। আল্লাহ কিরামান কাতিবিনের নাম দেয় নাই তো, আল্লাহ বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লিখকগণ। ফেরেশতার নাম এনো আল্লাহ কয় না, কয় এরা সম্মানিত লিখকগণ, মানে একজনের অধিক হইতে পারে। কথা কোন ঠিক কি না? এবারে বাবা গভীর মনোযোগ, এই ফেরেশতা কান্দে আছে, এখন আসেনি? জোরে কোন আসেনি? এবারে বাবা এই জন্য আমার কান্দে 2 জন, আমি কয়জন? কথা বলেন কয়জন? কজন হইছে? তাহলে জমা। এবারে সালাম কুম, ঠিক আছে নি? এবারে চিৎকার মেরে বলেন হুজুরের সালাম কুম না কা? কথা বলেন না বেটা, না আপনারা বিরক্ত গেলে আমি বন্ধ করে দিই। বন্ধ। হুজুরের সালাম, এই কুমটা একটু জোরে বলবেন। ইমাম সাহেবের সালাম, ইমাম সাহেবের সালাম, বড় পীরের সালাম, ছোট পীরের সালাম, রাষ্ট্রপতির সালাম, সমস্ত মানুষের সালাম। সিদ্ধান্ত কুম না কা? এই জন্য মানুষ বড় হোক আর ছোট হোক, মানুষের কান্দে ফেরেশতা কয়জন? 2 জন। এই জন্য মানুষের সালাম কুম। একটা সালাম পাইলাম। এবার দেখেন আপনারা এখানে সব কি মানুষ না জিন? কেডা কেডা জিন একটু হাত তুলে দেখান। জিন ভাইলাম না, ও আজ জিন ভাই না। প্রত্যেক মাহফিলে অন্তত 1-8টা জিন ভাবা যায়। আজ নাই জিন, হ্যাঁ সতর্ক জিন যদি সিনিয়ালা। আজ যাক, তবে গত কিছুদিন আগে ডিসেম্বরের মনে না 24 তারিখ আমি রাঙামাটি মাহফিল করছিলাম। আল্লাহ, পাহাড়ের ভিতরে এত মানুষ যে কত আসলো, আমরা 10 গুণ হয়েছে মানুষ। কইলাম যে কেডা কেডা জিন, অন্তত 1000 হাত উঠছে। কি বুঝি উড়াইলো না বুঝি উড়াইলো আল্লাহ জানে। আমি কই কেডা কেডা জিন? 1000 হাত। আমি কই আল্লাহ তাড়াতাড়ি নামা, হাত নামা। জিন থাকতে পারে, আল্লাহ কয় খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। মানুষ এবং জিনের জন্য হেদায়েত ইবাদত ঘোষণা কার? আচ্ছা, এবারে দেখেন জিনের সালামও কুম, জিনের কান্দ ফেরেশতা ঘোষণা কার? আল্লাহ। এবারে বলেন সমস্ত জিনের সালাম কুম না কা? সালাম করা ভাইছে? 2টা। মানুষের সালাম সবাই কয় না কেন? মানুষের সালাম, জিনের সালাম। এবার নামাজ শেষ করলাম, নামাজ শেষ, ইমামের পিছনে হোক নিজে হোক সালাম ফিরাইতেছি। দেখেন ভুল যদি হয় না কইেন,
আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। হয় না? সালাম দিলা কারে? তো ফেরেশতা তো একজন কায় তো হবে না, ওই ফেরেশতা মানুষ আছে, ফেরেশতার কান্দে রে, ওই ফেরেশতার কান্দে আমার দয়াল নবী। এই জন্য ফেরেশতার সালাম কুম না কা, জোরে বলেন। মানুষের সালাম, ফেরেশতার সালাম, জিনের সালাম, কটা ভাইছি সালাম বুঝেন, নবী বুঝবেন। আব্বা আমা, আচ্ছা এবারে দেখেন আদম আনা নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীদের সালাম কুম না কা? কুম। আমি প্রথমে পড়ছি আসসালামু আলাইকুম কুল্লুল আম্বিয়া, আমার কথা কয় না? আদম নবীর সালাম সবাই বলেন, ইব্রাহিম নবীর সালাম, সমস্ত নবীদের সালাম। তাহলে কটা পাইলাম? 60টা। মানুষের সালাম, ফেরেশতার সালাম, জিনের সালাম, অন্যান্য নবীর সালাম। কয় সালাম পাইছি? ফার্স্ট নাম্বারের সালামটা শিখেন আর বুঝেন, উত্তর দিবেন। নামাজের ভিতরে নবীর সালাম দিচ্ছি, যদি ভুল হয় না কইেন, আর সঠিক হলে হ্যাঁ কইেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকুম আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকুম আইয়ুহান নাবিয়্যু। সবাই যে কয় না আসসালামু আলাইকুম, কারে সালাম দিতেছেন? জোরে কর। তো নবীর সালাম আসসালামু আলাইকুম। কি নামাজ পড়েন না? নামাজ পড়েন না? তো নামাজের ভিতরে নবীর সালাম দেন না? আসসালামু আলাইকুম, এত আস্তে আসসালামু আলাইকুম। তো কিটা আসসালামু আলাই, আমার আল্লাহ নবীর সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবারে জবান খুলে বলো, মানুষের সালাম, কথা বলেন বুঝেন, মানুষের সালাম, জোরে, মানুষের সালাম, নবীর সালাম। তাহলে নবী আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ যদি হইতো, নবীর সালাম কুম হইতো। চিৎকার মেরে বলো, জিনের সালাম, নবীর সালাম। তাহলে আমার নবী জিনও না, নবী যদি জিন হইতো, নবীর সালাম কুম হইতো। ফেরেশতার সালাম, কথা কয় না কাবে না, মনোযোগ নাই। ফেরেশতার সালাম, নবীর সালাম। তাহলে নবী আমার ফেরেশতাও না, নবী যদি ফেরেশতা হইতো, নবীর সালাম কুম হইতো, ঠিক কি না? এবারে দেখেন অন্য অন্য নবীগো সালাম কুম, আমার কথা কয় না কাবে। সমস্ত নবীদের সালাম, আমার নবীর সালাম। আরে মানুষ তো দূরের কথা, জিন তো দূরের কথা, ফেরেশতা তো দূরের কথা রে। আমার নবী অন্যান্য নবীগো মতো না। আমার নবী যদি অন্যান্য নবীগো মতো হইতো, আমার নবীর সালাম হুকুম হইতো। আব্বার আমার ও জালালি, নবী আমাদের মতো মানুষ না, জিনা না, ফেরেশতাও না, অন্যান্য নবীগো মতো না। তো নবী কি মুহাম্মদ মুস্তাফা জানে খোদা কো, খোদা জানে মুহাম্মদ মুস্তাফা কো। সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে ৭০,০০০ বছর ছিলেন তারকার বেশে, ঠিক কি না? সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে ৭০,০০০ বছর ছিলেন ময়ূরের বেশে। আদম জালালি বলে পাপী উম্মতের লাগিয়া অবশেষে আসলেন নবী মানুষের রূপ ধরিয়া, মানুষের রূপ ধরিয়া। আল্লাহু আকবার। নবী তুমি কামলেওয়ালা, তুমি সাল্লেওয়ালা, নূর পিয়ালি নূরা নিবেশে অনুরাগের বিনা বাজিয়ে। নবী তোমায় ভালোবাসি, নবীর ভালোবাসেন না। নবী বলে লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার ভিতরে নবীর ভালোবাসা নাই তার ঈমান। আমরা নবীরে ভালোবাসিনি, ভালোবাসলে কয় বেদাতি, কয় নেই। ভালোবাসলে কয় শিরকি, কয় নেই। ভালোবাসলে কয় বন্ডা, ভালোবাসলে কয় মাজার পূজারি, ভালোবাসলে কয় পীর পূজারি।
আমরা এত কিছু মানি না, নবীর ভালোবাসা চাই কি চাই না? কারণ ভালোবাসা চাই কোন অপরাধ, তবে কেন গো এত প্রতিবাদ? ঠিক কি না? ভালোবাসা নেই কোন অপরাধ, তাই নিয়ে গো এত প্রতিবাদ, এত প্রতিবাদ, এত প্রতিবাদ। কোনো কিছু মানি না, মানবো না, নবী ছাড়া কিছু বুঝি না, নবীর ভালোবাসা ছাড়া ঈমান নাই, নবীর ভালোবাসা ছাড়া ইসলাম নাই, নবীর ভালোবাসা ছাড়া কোনো আমল নাই। আল্লাহ কয় লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা। আল্লাহু আকবার। আমরা ভালোবাসি কি বাসি না? নবী তোমায় ভালোবাসি, আমরা রে করেন দাসী, এসে বসেন আমরা হৃদয় মাজারে। মান্না গুঞ্জুম দর জমিনে আসেমা, মান্না গুঞ্জুম দর কল, মান্না গুঞ্জুম দর জমিনে আসেমা, লেকে গুঞ্জুম দর কলবে মুমিনা। আমার গভীর মনোযোগ, আমি প্রমাণ করেছি, আমি প্রমাণ করতে চাই মানুষ মরে না। এবার বলেন রে বাবা, আমরা কবরের ফারে যাইয়া সালাম দেই কি দেই না? এবার নীল আকাশের নিচে কেউ যদি প্রমাণ করতে পারে মরার জন্য সালাম আছে, আমি গোলামি করুন। কারণ মরার জন্য, এই জন্য সালাম নাই, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। দেখেন খাটের মধ্যে যখন আব্বা ফুইরা রইছে, শেষবারের মতো দেখার জন্য যায়নি, মুখটা খুলি দেয় শেষবারের মতো, অন্তর আব্দুর রহমান একটু দেখো। মানুষ যাইয়া দেখেনি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ইউ খাটের মধ্যে সালাম দেননি, তো কবরও কেন দেন? এই মুহূর্তে আব্বার রূহ নাই, উম্মতে মুহাম্মদের রূহ 5টা, আমার নূর নবীর 7টা। এদিকে যাইতাম না, বহুত দরকার সময়ের। আমার উম্মতের রূহ 5টা, একটা রূহের নাম রূহ সুর। এই রূহটা আজরাইল গ্রহণ করে রে, 4টা রূহ আব্বার ভিতরে থাকে। ওই মুহূর্তে আব্বা সব দেখে, আব্বা সব বুঝে, আব্বা সব শুনে, লেকিন জবান নাই, জবান নাই। আমার নবী কয় জান গেলে জান পাওয়া যাবে, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো জান গেলে জানটা কোথায় পাওয়া যাবে? আমার নবী কয় কবর যাইতে দেরি, জান দিতে দেরি হবে না। কবর গেলে জান দিবে কি দিবে না? মরাডারে প্রশ্ন করবো না, জেতা ডারে তো রূহ দিয়া দিবে, তো এটা কেমনে মরা? এই জন্য মানুষ মরে না রে। আল্লাহ বলে কুল্লু নাফসিন যাকাতুল মাউত, মানুষ মরণের স্বাদ নেয়, স্বাদ নেয়। কি নেয়? সমস্ত সৃষ্টি, কুল্লু নাফসিন যাক, সমস্ত নফস, 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 নফসের কথা বলা হয়েছে। আল্লাহু আকবার কথা বলেন। আরে রূহের কোনো মরণ নাই, মরে রূহ মরে না। আমার কথা কোন না? মানুষ বাঁচে কি নফস দ্বারা না রূহ দ্বারা? তো মানুষ মরে গেছে, আর কথা ভাইছো কই? মানুষরে মারতে মারতে তোমরা আমার নবীরও মাইরা লাইছো। ওরা মরে না রে, মরে না রে, লুকাইয়া রইছে। বলেন মরে না রে, মনে না রে, মদিনায় শুইছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। কথা কোন ঠিক কিনা? আব্বার আমার, এবার দেখো আজরাইল যখন আব্বার রূহের জন্য আসে, স্বাভাবিক মৃত্যুগুলা, অ্যাক্সিডেন্ট, হাসপাতালে, ওগুলা না। কিছু মানুষ ঘরে স্বাভাবিক মরে না। আল্লাহর 1.5 ঘন্টার পরে গেছো বা তাবারক আসেনি তো কবি না তো আলহামদুলিল্লাহ। ওকে তো ফানি দেন না ইউ বা। আমি আসলে এক কথার মানুষ, কথা কাজে না মিললে আমার আর জীবন হইতে না। আলহামদুলিল্লাহ, দরকার হবে, দরকার হবে, আমার দরকার হইতো না। সারা বাংলাদেশ আছে আলহামদুলিল্লাহ। এই বছরও একবারে আল্লাহ বেশকম মাফ করে 1 থেকে 1.5 হাজার প্রোগ্রাম, আজকে অন্তত 20টা প্রোগ্রাম আসছে। মানে খালি না দেখলেন প্রোগ্রাম নিব করতে, মাসের 30 দিন প্রোগ্রাম আইয়ে কমসে কম 500। এই জন্য বেশি শুনে প্রোগ্রাম নেই। আলহামদুলিল্লাহ প্রায় দিন 2টা প্রোগ্রামও করি আমরা, কিন্তু সময়ে কাবার হইলে। তো এদিকে আর আমি আসি না, আইসা ভালো লাগছে, খারাপ লাগছে না। বিশেষ করে আপনারা জিকির পারেন, জিকিরে পাকা, মারহাবা কর। অন্যান্য দিকে যাই দূর হইতে জিকির হারে না, একজনকে আল্লাহ আরেকজনকে ইল্লাহ, এবারে মিলে না, কিন্তু জিকির হারে না আপনারা, মারহাবা কর। যাক জিকিরে পাকা।
আলহামদুলিল্লাহ বলেন। ইমানও ফাঁকা, আমলে একটু গলদ আছে। আচ্ছা, বুকে হাত দিয়ে কাউছে কড়া লোক এশার নামাজ পড়ছো, হাত হাত তোমার হাত উল্টে বসিয়ে দিছে, শরম দরকার নাই। দেখেন অনেকে এশার নামাজটা পড়েন। এখন এই যে এশার নামাজটা পড়লা না, একার মাহফিলে চলে আসে, কি হুজুর হুজুর আসে নাকি না? সভাপতি একবার না আইলো, নারায় তাকবীর, সভাপতির আগমন। আচ্ছা আচ্ছা, আব্বার আমার কিতা কথা বলছিলাম? হ্যাঁ, এবার চিন্তা করেন, এই কিয়ামত পর্যন্ত ওয়াজ শোনা ফরজ না, লেকিন এশার নামাজটা ছাড়ি দিলে এটা ফরজ ছিল। আমার কথা কোন টাকা আমরা নামাজ চাই কি চাই না? এই যে ওয়াজ শুনবা লাফাই লাফাই হজর তোরটা এই ওয়াজের দামটা কি টাকা? এখন আমরা নামাজ চাই কি চাই না? আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা ধর্মের খুঁটি। ইমানের পরে যদি আল্লাহ পাওয়ার, নবী পাওয়ার কোন রাস্তা থাকে, সেটা সালাত। আমার নবী পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন, তিনটা কথা বললেন, সালাত সালাত সালাত। আমরা নামাজ চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দেন, জোরে বলেন আমিন। এবারে স্বাভাবিক মৃত্যুগুলা দেখেন, যখন আব্বার মরণের ফিউন আসে, আজরাইল আসে, ওরে মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল আসিলে রে মন কপিও চলবে না। দেখবেন আব্বা নিজের কাপড় নিজে খুলে ফেলে, বড় বড় চোখ দিয়া তাকায়, খায়নি সাগরের মতো বড় বড় লাল চোখ, আসমানে মাথা জমিনে পাও, আমার নবী আজরাইল এই বিকট হইয়া বিরাট চেহারা লইয়া, বিকট চেহারা লইয়া আমার উম্মতের কাছে যাইও না। আজরাইল কয়, কেন গো? আমার নবী কয়, তোমার এমন বিটকুটে চেহারা দেখলে আমার ঈমানদার ঈমান রাখতে পারবে না। আর আজরাইল আসার আগে দিয়া একটা ফেরেশতা তোমার কাছে আসবো, আয়েশা সালাম দিয়া কই, আব্দুর রহিম আমার চিনোনি? আব্দুর রহিম কাঁদতে কাঁদতে কইব, না বলে আমার চিনো না, আমি এমন এক ফেরেশতা 60 বছর 70 বছর তোমার সাথে ছিল। মন্দারে ভালো খাও খারাপ খাও, আল্লাহর হুকুম আমি তোমার সামনে দিছি। ও আব্দুর রহিম, আমি হলাম রিজিকের ফেরেশতা। ফেরেশতা ডাক দিয়া কয়, আব্দুর রহিম তামাম জাহান খুঁজে ফেলেছি, বাংলাদেশ নয় সারা বিশ্ব খুঁজেছি, আমি খুঁজতে দেখলাম তোমার জন্য একটু রিজিক আমি পাইলাম না। তোমার রিজিক বন্ধ করেছেন কে? আল্লাহ। এর আব্দুর রহিম, আমার ডিউটি শেষ, তোরে ছাইরা যাইতে মায়া লাগে রে রহিম, হাত দেখা হবে না, বিদায় নেই, দেখা হবে হাসরে। এই কথাটা শোনার পরে রে আব্বা এমন কাঁদা কাঁদতে, আব্বার কলিজা কাঁদতে কাঁদতে ভাইটা যায়। রিজিকের ফেরেশতা বিদায় নিতে আর একজন ফেরেশতা ঢোকে, আয়েশা সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্দুর রহিম, আমার চিনোনি? বলে না, কেমনে চিনবো, জীবনে দেখি নাই। বলে দেখবা কিভাবে রহিম, তুমি যে গন্ধপুর থেকে হাজীগঞ্জ, লাকসাম, ঢাকা, চট্টগ্রাম গেছো, যেখানে গেছো আমি তোমার কদম যুগলের ব্যবস্থা করে দিছি। আমি কদম যুগলের ফেরেশতা আব্দুর রহিম, আজকে সারা দুনিয়া খুঁজলাম রে রহিম, তোমার জন্য একটা কদমের জায়গা আমি পাইলাম না। কজন গেল? আরেকজন আয়েশা সালাম দেয়, আব্দুর রহিম আমারে তুমি চিনোনি? বলে না। বলে কেমনে চিনমু, জীবনে তো দেখি নাই। বলে দেখবা কেমনে, আমি তো অদৃশ্য, আমারে তো দেখা যায় না। বলে তুমি কে? বলে তুমি যে পানি খাইছো, শরবত খাইছো। কি খাইছো? ওই যে পানি খাইলাম না, আমি রিজিক পানির ফেরেশতা, আল্লাহর হুকুমে তোমারে পানি দিছি। আল্লাহু আকবার। আমি তামাম জাহান খুঁজলাম, আজকে তোমার জন্য একটু পানি, বিদায় দাও। কজন বিদায়? আরেকজন ফেরেশতা আয়েশা কয়, আব্দুর রহিম
ও আব্দুর রহিম আমার চিনুনি বলে না কেমনে চিনব জীবনে দেখি নাই বলে আমি হইলাম নিঃশ্বাসের ফেরেশতা কিসের ফেরেশতা আজকে তামাম জাহান খুঁজলাম রে রহিম এক ফোঁটা নিঃশ্বাস নাই এই শেষ নিঃশ্বাস ধরো আল্লাহু আকবার বিদায় দাও দেখা হবে আসরে শেষ নিঃশ্বাস দিয়া ফেরেশতা চলে যায় আব্বা দম টানা টানি করে রে করেনি আহা এমন টাইমে আমার মা বোনেরা এটা ভুল করেন আরে আরে করিম তোর হাতের ফানির জন্য তোর আব্বার রুহুটা যায় না কয় নি এই স্বামী সেরাগাত করি কত ফানি দেয় নেই এই ফানিটা দিয়েন না এটা সুন্নতের খেলাফ ঈমান নেওয়ার জন্য শয়তান 24 ঘন্টা আসেনি আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য শয়তান থাকবে ঈমান নেওয়ার জন্য একটু আগে ফেরেশতা কইছে দুনিয়া খুঁজলাম তোমার জন্য একটু ফানি দেখেন এটা ফানি না এটা আমার রিজিকে আছে রহমত আছে শয়তানের ক্ষমতা নাই এখানে কিছু করা আমার কথা কয় না ঠিক মরণের টাইমে যে ফানি কান দিবা রিজিকে নাই তুমি যে গ্লাসের মধ্যে পানি লইছো শয়তান দাঁড়াইয়া রইছে প্রস্রাব করার জন্য আব্বার আমার এবার শায়ের লিখতেছে শায়ের ওরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা ঠিক কি না ওরে মরণের বিছানাতে গুণ হইব কইলে গুণ হইব ওরে মরণের বিছানাতে সাত সাগরের পানি দিলে ওরে সাত সাগরের পানি দিলে পিপাসা মিটতো না কিল্লে এক সামিস পানি দিয়া ঈমানটা নষ্ট করিবে ছেড়ে দিলাম ওই টাইমে আম্মারা কোরআন পড়েনি ভালো সূরা ইয়াসিন তেলাওয়াতের কথা হাদিস শরীফ আছে সূরা ইয়াসিন কলিজা কোরআনের কলিজা ওরে কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান জান কবজের সময় রে তোর করবে রে আসান ঠিক কি না আব্বারা আমার কোরআন শরীফ পড়া ভালো না খারাপ ভালো এখন ভালো কি একটা ভালোর মধ্যে কটা বালা আছে তিনটা মজুরে কোন কটা বালা কিতা একটা হলো গুড একটা কি জোরে বলেন আরেকটা বেটার আরেকটা বেস্ট কটা হইছে জোরে কর একটা ফল্টি একটা সোনালী একটা দেশি কোনটা চলবে বাবা এটা তো বালাই দেশি মুরগাটা বালা মুরগা ডিমডা বালা দেশি গরুটা বালা দেশি দুধটা বালা দেশি একটা জিনিস খারাপ দেশি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব দেশি বালা একটা জিনিস খারাপ কইতাম নি দেশি মোল্লাটা খারাপ দেশি মোল্লাটা বালা না তোমরা তো ইমাম সাহেবরা মনে করো যে আলুর বস্তা হড়ার বস্তা আমার কথা কয় না যেই সমাজে ইমামের মর্যাদা নাই ইমামের মূল্য নাই এই সমাজের মুসল্লিগণ নামাজও বড় আমার কথা কয় না তোমরা তো ইমাম সাহেবরা মনে করো হুজুর দৈন্যতার বস্তা মনে না আরে বেটা ইমাম তো বহু উপরে মুয়াজ্জিন যিনি আযান দেন কিতাবে আসছে মুয়াজ্জিন আযান দিয়ে যদি আসে আর কেহ যদি যায় কয় হুজুর আমার কত দোয়া করেন মুয়াজ্জিনের মাথার মধ্যে হাত দিলে তার গুনাহটি মাফ হয়ে যায় সুবহানাল্লাহ এটা মুয়াজ্জিন এবার ইমামের কম না বেশি হ্যাঁ ইমামকে ইমামের মতো মর্যাদা দিও আব্বারা আমার গভীর মনোযোগ কোরআন শরীফ ভালো আরেকটা আছে শুধু ভালো না বেটার নয় বেস্ট কইতাম না আমার নবী কয় ওই টাইমে তোমরা ওযু বানাইও কি বানাইও ওযু বানাইয়া আব্বার চতুর্দিকে বৈশা জোরে জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজরাইল কয় আল্লাহ আপনার বান্দার চতুর্দিকে কালেমার তাকিন হইতেছে কালেমার আওয়াজ শুনলে আমি বিকট থাকতে পারি না নবী গো বিরাট থাকতে পারবো না বিকট থাকতে পারবো না কালেমার তালকিন যদি শুনি আপনার উম্মতের আফজলের সুরুত ধরে আমি চলে যাব সুবহানাল্লাহ এবার দেখবেন আব্বা ইবনে সাইনি
এতক্ষণ দেখছে গাছে আর মাছে, আকাশে আর জমিনে, এখন নাই। দেখতেছে মা বসে রয়েছে, বাপ বসে রয়েছে, ছেলে স্ত্রী সন্তান তারা কালেমা পড়ে। এবারে তে মনে মনে কবো আল্লাহ আমার মনে হয় আজরাইল আইছে, আমার আহাল বর্গ কালেমার তালকিন দিতেছে, আমি একটু পড়ি। এবারে আব্বা পড়ার চেষ্টা করব, এমন টাইমে আজরাইল আপনজনের সুরুত ধরে রূহ নিতে দিব। আমার আল্লাহ করে আজরাইল ধরিস না, আমার বন্দর এখন ধরিস না। আমার আল্লাহ কুদরতি হাতে আজরাইলের হাতে বেরি লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ। আজরাইল একটা ডাক দিয়া কয় আল্লাহ 12টা 1 মিনিটে আমি রূহ নেওয়ার কথা, বলে 12টা 1 আমি বুঝি না রে আজরাইল। বলে তুমি কি বুঝো খোদা? বলে আমি তো এখনো কাহার নয়, আমি এখনো রহমান। রে আজরাইল আমার বান্দার চতুর্দিকে কালেমার তালকিন হইতেছে, আমার বান্দা কালেমা পড়ার জন্য চেষ্টা করতেছে। যতক্ষণ পর্যন্ত না আমার বান্দা কালেমা না পড়বো আমি তোর রূহ নিতে দিতাম না। আব্বার আমার আজরাইল বইটা আল্লাহু আকবার। এবার আব্বা পড়ে, আম্মা পড়ে, ভাই বোন স্ত্রী সন্তান যখন পড়ে, এবার আব্বার মুখ দিয়া বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানো তুমি যখন কলমা পড়বা ইমানদার মনে রাখবা, আমার নবী ডাক দিয়া কয় উম্মত ইমানদারে কলমা পড়তে দেরি রে, আমি ইমানদারের সামনে খাড়াইতে দেরি হইব না। আমরা রমতের নিদান কালে, আমরা থাকিবেন নবী গো আমরা রসিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব আপনাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এবারে দেখবেন কালেমা পড়ার সাথে নবী এসে গেছে, আব্বা কোন দিকে চায় না, এমনি চাই রয়েছে, চোখের ফাঁকি লড়ে না। আর কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, আর চোখের ফাঁকি লড়ে না। এবার আজরাইল রূহ নিব, আবার আল্লাহ ধরে। আজরাইলকে মাবুদ এবার কেন ধরলেন? বলে প্রথমে বান্দারে বাঁচাইতেন, এবার তোরে। বলে আমারে আবার বাঁচাইবেন মানে? আমার আল্লাহ কয় তোর ধারণা নাই, তুই জানোস না। বলে কি? বলে আজরাইল তোর গায়ে যে ক্ষমতা, যে পাওয়ার, যে তেজ, আমার বন্ধুর ইমানের কলেমার ক্ষমতা 70,000 গুণ বেশি। এখন বন্দা কালমা উঠছে, মুশ করি ধর। এই জন্য তারে জমে আসে না, মাটিও খায় না গো, নবীর প্রেমিক যাই যা। আরে বেড়া, দেহের তো হিসাব হবে না, হিসাব দেব রূহের। আল্লাহ মুহূর্তের ভিতরে দেহ বানাইতে পারে। তো দেখো তোমার চরম চোর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলি খন্ড খন্ড হবে, ঠিক কি না? মন্ডু মেরুদণ্ড সবে হবে খন্ড খন্ড, পড়ে রবে মাটির ভিতর। রে মন আমার কেন বান্দা দালান গো। আমরা খুশি না বেজা? খুশি। নবীজি আইসা গেছে, আমার ভিতরটা একবার যদি দেখানো যেত, নূর নবীকে ভালোবাসি বাসি যে কত। নবীর ভালোবাসেন কারা কারা? হাত তুলে দেখা। মাশাআল্লাহ, তাকবীরের দরকার নেই, তাকবীর। আব্বার আমার এই মাহফিলটা আগামী বছর হবে।